আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমাদের আজকের এই ক্লাসটা অনেক বেশি ইম্পোর্টেন্ট যার কারণে আমি এই ক্লাসে অনেক আস্তে কথা বলার চেষ্টা করব। কারণ নরমালি প্রত্যেকটা ক্লাসে অনেক বেশি কথা বলতে গিয়ে আমার গলা ভেঙে যায়। সো আমি আজকের এই ভিডিওতে অনেক আস্তে ধীরে কথা বলব অ্যান্ড আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদেরকে বোঝানোর অ্যান্ড আইসিটি কনসেপ্টের টোটাল বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। টোটাল বিষয়টা আলোচনা করা সম্ভব না আমি জানি অ্যান্ড টোটাল যদি আলোচনা করতে চাই তাহলে অনেকের মাথার উপর দিয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি 50% আজকে আপনাদেরকে শেয়ার করবো অ্যান্ড 50% অন্য একটা ক্লাসে শেয়ার করবো অ্যান্ড দেন 2টা ক্লাস মিলে আমরা আবার একটা লাইভ করব, যে লাইভে আপনারা কোন বিষয়টা বুঝেননি সেটা আমাকে জিজ্ঞেস করবেন অ্যান্ড ইনশাল্লাহ সেই টপিকে আমি আপনাদেরকে ডিটেলস আলোচনা করব। আমি শুরুতে বলতেছি এই ক্লাসটা আপনি তখনই দেখবেন যখন আপনার আশেপাশে কেউ থাকবে না, আপনি এখন একান্তই একা আছেন তখন ক্লাসটা দেখবেন, কজ এই ক্লাসটা একটু ডিপলি অ্যান্ড আপনার ট্রেডিং সম্পর্কে চিন্তাধারা একটু চেঞ্জ করতে হবে। দ্যাটস ওয়াই আপনার একটু মাইন্ডসেট ফ্রেশ থাকা লাগবে এখন, ঠিক আছে? সো আইসিটি কনসেপ্টটা হচ্ছে স্টক মার্কেটেও কাজ করে, ক্রিপ্টো মার্কেটেও কাজ করে। বাট আমরা আমরা যেটা দেখাবো আজকের এই ভিডিওতে সেটা হচ্ছে মূলত কারেন্সি মার্কেট বা ফরেক্স মার্কেটে কীভাবে কাজ করে অ্যান্ড টোটাল অনেকগুলা নিয়ম রয়েছে আমাদের আইসিটি কনসেপ্টের। কিন্তু নরমালি আমি যেইভাবে ট্রেড করে আমি একজন প্রফিটেবল ট্রেডার হয়েছি, আমি জাস্ট সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, কজ এই বিষয়গুলোর ভিতরে অনেকগুলো বিষয় রয়েছে। সো সবগুলা বিষয় আসলে সবার জন্য দরকার না। আপনি যদি একজন ফরেক্স ট্রেডার হতে চান, আপনার জন্য যা দরকার সেগুলো আই থিংক আমি আজকের এই ভিডিওতে শো করব। ওয়েল, সো আমাদের আইসিটি কনসেপ্টটা শিখতে হলে আমাদের টোটাল ৬টা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি এখানে নাম্বারিং করে রেখে দিয়েছি। নাম্বার 1 ডেইলি বায়াস অ্যান্ড ২ নাম্বার হচ্ছে লিকুইডিটি অ্যান্ড ৩ নাম্বার হচ্ছে অর্ডার ব্লক অর ব্রেকার ব্লক অ্যান্ড ৪ নাম্বার হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট অ্যান্ড ৫ নাম্বার হচ্ছে ইমব্যালেন্স ইন প্রাইস, যেটাকে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ বলি অনেক সময়, আবার অনেক বলে ইমব্যালেন্স বলি। অ্যান্ড ৬ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিমিয়াম বা ডিসকাউন্ট জোন। সো সবার আগে আমি একটু আলোচনা করি ডেইলি বায়াস মানে প্রত্যেকটা বিষয়ের আমি একটু আপনাদেরকে সংজ্ঞা যদি আলোচনা করি। দেখেন ডেইলি বায়াস মানে খুবই সিম্পল। ডেইলি বায়াস বলতে আমরা এক্সপেকটেশন করি যে নেক্সট ডে আমাদের প্রাইসটা কি হতে পারে, হায়ার হাই হবে অর হায়ার লো হবে। সিম্পলভাবে যদি আমরা বলতে চাই সহজ ভাষায় তাহলে হচ্ছে এটাই। আমরা নেক্সট ডে আমাদের ডে ক্যান্ডেল হায়ার হাই অ্যান্ড হায়ার লোকে আমরা অ্যানালাইজ করে আমরা বের করি যে নেক্সট ক্যান্ডেল তার পরবর্তী দিনে মার্কেট কোন দিকে যেতে পারে। এটাই হচ্ছে ডেইলি বায়াস। অ্যান্ড সেকেন্ড নাম্বার হচ্ছে লিকুইডিটি মানেটা হচ্ছে মার্কেট যখন কোনো বড় মুভমেন্ট করতে যায় তখন মার্কেট অবশ্যই লিকুইড নিবে। এই কথাটা আমরা সবাই শুনে থাকি। কিন্তু মার্কেট কেন লিকুইড নেয়? কারণ আমরা অনেক আগে থেকেই বলে থাকি আপনাদের যে আপনারা যখন মার্কেটে ট্রেড করেন, আমি হচ্ছি মার্কেটের ছোটখাটো জাস্ট একটা পিঁপড়া। বাট এই মার্কেটে হাতি, ঘোড়ার মতো বড় সাইজের অনেক কিছু রয়েছে, যাদের সাথে আমাদেরকে রীতিমতো যুদ্ধ করতে হয় প্রফিট আনার জন্য পিঁপড়া হয়ে। সো লিকুইডিটি বিষয়টা হচ্ছে এমন, আপনার আমার মতো লক্ষ কোটি রিটেল ট্রেডার রয়েছে। রিটেল ট্রেডার হচ্ছে আপনার আমার মতো যারা ছোটখাটো ট্রেডার। সো আমাদেরকে বলা হয় হচ্ছে রিটেল ট্রেডার। সো আমাদের মতো হাজার কোটি রিটেল ট্রেডার রয়েছে, যাদের সব টাকা একত্রে মিলে অনেক বেশি টাকা হয়ে যায় অ্যান্ড সেই টাকাগুলো হচ্ছে বিভিন্ন ব্যাংক বা ইন্ডাস্ট্রি আমাদেরকে ট্র্যাপ করে গিলে খায় অ্যান্ড এই ট্র্যাপ করাটাই করে বলা হয় হচ্ছে লিকুইডিটি। অ্যান্ড ৩ নাম্বারে যদি আমি বলি, ৩ নাম্বারটা হচ্ছে অর্ডার ব্লক অর ব্রেকার ব্লক। মূলত অর্ডার ব্লকটাই হচ্ছে ব্রেকার ব্লক। জাস্ট আমি যদি আপনাদেরকে একটু শর্টকাটে বলতে চাই, অর্ডার ব্লক হচ্ছে মার্কেটে কিছু জোন থেকে যখন বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন বড় সংস্থা যখন ভালো মানের ট্রেড প্লেস করে তাদের অর্ডারগুলো ফিল আপ করার জন্য, তখন মার্কেট ইনস্ট্যান্ট একটা মুভমেন্ট তৈরি করে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে অর্ডার ব্লক। অ্যান্ড সেই অর্ডার ব্লকে আমরা পুনরায় আশা করতে পারি যে মার্কেট যখন আবার সেখানে আসবে, সেখান থেকে মার্কেট আবারও পুশ বা পাম্প বা ডাম্প করবে। কারণ ওইটা হচ্ছে একটা বিশেষ জোন, যেই জোন থেকে বিভিন্ন বড় ইন্ডাস্ট্রি, বিভিন্ন বড় ব্যাংক ট্রেড করে থাকে। অ্যান্ড সেই অর্ডার ব্লকটাকে যদি আমরা কোনো কারণে ফেল হতে দেখি, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে ব্রেকার ব্লক। ফার্স্টে সেটার নাম হবে হচ্ছে অর্ডার ব্লক এবং পরে সেটার নাম হয়ে যাবে হচ্ছে ব্রেকার ব্লক। আমি বিস্তারিত আমি অবশ্যই দেখাবো, জাস্ট নামগুলো মনে রাখেন। এরপর ৪ নাম্বার রয়েছে হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট। মূলত মার্কেট একটা স্ট্রাকচার নিয়ে আগায়। আমি যদি ফর এক্সাম্পল এখানে দেখাই, মার্কেট কখনোই দেখবেন না যে সোজা একদম উঠে গেছে এভাবে, ঠিক আছে? কখনোই দেখবেন না সোজা এভাবে একদম উঠে গেছে, অথবা সোজা একদম ডাইরেক্ট মার্কেট কখনোই একদম ডাইরেক্ট নেমে গেছে, এটা আপনি কখনোই দেখবেন না, ঠিক আছে? সো মার্কেট হচ্ছে একটা স্ট্রাকচার নিয়ে আগায়, লাইক হচ্ছে এরকম হায়ার হাই, দেন হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো অ্যান্ড হায়ার হাই অ্যান্ড লিকুইডিটি গ্যাপ অ্যান্ড হায়ার হাই। সো আপনারা যদি দেখেন মার্কেট অলওয়েজ কিন্তু এইভাবেই আগায়। মার্কেট
লাইক এখান থেকে যদি আপনি ধরেন মার্কেট কিন্তু এখান থেকে যদি এখানে ধরেন মার্কেট কিন্তু ঠিকই উপরের দিকে গিয়েছে। আপনি যদি এখান থেকে দেখেন মার্কেট কিন্তু ঠিকই আমাদের উপরেই গিয়েছে। কিন্তু দেখেন এখানে কি হয়েছে? মার্কেট নিচে এসেছে, উপরে এসেছে, নিচে এসেছে, উপরে এসেছে। সো এটাকে বলা হচ্ছে মার্কেটের একটা স্ট্রাকচার। সো আমরা স্ক্রিনে আপাতত যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বুলিশ স্ট্রাকচার অ্যান্ড এটা স্ট্রাকচারটা যখন চেঞ্জ করে সেটাকে বলা হয় হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট। মানে মার্কেটের স্ট্রাকচারটা চেঞ্জ। লাইক ধরেন আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। আমাদের মার্কেটটা আছে হচ্ছে এইভাবে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। সো এটাকে আমরা বলি হচ্ছে বুলিশ মার্কেট শিফটার। ঠিক আছে? এটা হচ্ছে বুলিশ স্ট্রাকচার। ঠিক আছে? সো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে বুলিশ স্ট্রাকচার। মার্কেট উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে অ্যান্ড এভাবে মার্কেট পাম্প দিচ্ছে। সো মার্কেট যেহেতু একসাথে পাম্প দেয় না, মানে একদম ডাইরেক্ট পাম্প দেয় না, মার্কেট কিন্তু এইভাবেই পাম্প দেয় অ্যান্ড এটা হচ্ছে একটা বুলিশ স্ট্রাকচার। সো এই স্ট্রাকচারটা চেঞ্জ করে যখন মার্কেট বিয়ারিশের দিকে যায়, মূলত মার্কেট বিয়ারিশের দিকে যায় হচ্ছে এইভাবে। ফার্স্টে একটু লিকুইড নিয়ে নেয় অ্যান্ড দেন অ্যান্ড এইভাবে। সো এইভাবে হচ্ছে মার্কেট তার স্ট্রাকচারটা চেঞ্জ করে। সো মার্কেটের স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কই চেঞ্জ হয়েছে আপনি যদি দেখেন মার্কেটের স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে হচ্ছে এইখান থেকে। মার্কেটের লাস্ট হায়ার লোয়ার লো ছিল হচ্ছে এইটা অ্যান্ড এইটা হচ্ছে এই জোনটা মার্কেট ক্রস করে ফেলে দেন হচ্ছে এখান থেকে মার্কেট তার স্ট্রাকচার শিফট করে ফেলছে। সো এবার এটাই হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট অ্যান্ড এরপরে আছে হচ্ছে ব্যালেন্স অ্যান্ড ইমব্যালেন্স ইন প্রাইস। সো ব্যালেন্স ইমব্যালেন্স প্রাইস এটা হচ্ছে বা ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা কেন হয় আমি যদি আপনাদেরকে বলি, মার্কেটে সেলার এবং বায়ার দুটাই হচ্ছে সম্পর্কিত এবং একজোট হয়ে হচ্ছে মার্কেটটা চলে। মার্কেটে সেলার না থাকলে মার্কেট কখনোই চলবে না। অপরদিকে মার্কেটে যদি বায়ার না থাকে কখনোই মার্কেট চলবে না। সো মার্কেটে আপনার সেলার এবং বায়ার ২ টা পার্টিই দরকার। ২ টা পার্টি যখনই মার্কেটে মজবুত থাকবে তখনই মার্কেট চলবে। এছাড়া মার্কেট কখনোই চলতে পারে না। সো এই মার্কেট চলার সময় আমি যদি আপনাদেরকে একটু বাস্তব জীবনে উদাহরণ দেই, ফেয়ার ভ্যালু গ্যাপটা মূলত হচ্ছে এমন, সাপোজ মনে করেন আমাদের দেশে পেঁয়াজের দাম হুটহাট বেড়ে যায় আমরা জানি। সো যারা খুচরা ব্যবসায়ী আছি যেহেতু আমরা রিটেল ট্রেডার, সো খুচরা ব্যবসায়ীরা কি করি আমরা প্রত্যেকদিন সকালে বড় বাজার বা পাইকারি বাজার যেটাকে বলা হয় সেখান থেকে আমরা পেঁয়াজ কিনি ৫০ টাকা কেজি। সাপোজ মনে করলাম এখন পেঁয়াজের দাম হচ্ছে ৫০ টাকা কেজি। ঠিক আছে? সো একজন খুচরা বিক্রেতা পাইকারি বাজার থেকে ৫০ টাকা কেজি পেঁয়াজ কিনে। এরপর সে বাজার গিয়ে হয়তো ১-২ টাকা লাভ করে বিক্রি করে, এটা তার ব্যক্তিগত ইচ্ছা। সো এই যে সে ৫০ টাকা করে ডেইলি কিনে এবং ডেইলি সেল করে। সো হঠাৎ করে সে যখন ৫০ টাকা কেজি পেঁয়াজ কিনলো, কিনে সে বাজারে বিক্রি করতেছে অ্যান্ড রাতারাতি পেঁয়াজের দাম বেড়ে দাঁড়ালো ১০০ টাকা। বিষয়টা বুঝেন, এটা কিন্তু আমাদের বাংলাদেশে হয়ে থাকে এবং বিশ্বের সব দেশেই এরকম কিছু প্রাইসে ইমব্যালেন্স তৈরি হয় যে হুটহাট প্রাইস ড্রপ নেমে যায় এবং হুটহাট প্রাইস আপ হয়ে যায়। সো এই যে হঠাৎ করে প্রাইস ৫০ টাকা থেকে ১০০ টাকা হয়ে যাওয়া, সো ১০০ টাকা দিয়ে কিন্তু যেই খুচরা ব্যবসায়ী পেঁয়াজ কিনে পাইকারি বাজার থেকে কিনে আমাদের কাছে বিক্রি করতো সে কিন্তু কিনতে পারে নাই। কথাটা বুঝছেন? হঠাৎ করে যেহেতু ৫০ টাকা থেকে ১০০ টাকা হয়ে গেছে, ম্যাক্সিমাম খুচরা বিক্রেতা তখন হচ্ছে পেঁয়াজ কিনতেছে না। তারা অপেক্ষা করতেছে মার্কেট একটু নিচের দিকে আসবে বা দাম একটু কমবে, তখন তারা আবার কিনবে। সো এই যে মার্কেটে একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যায়, যার কারণে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষই কিন্তু তখন ক্রয় করা বা বিক্রয় করা থেকে বিরত থাকে। সো যার কারণে মার্কেটকে আবার নিচের দিকে বা উপরের দিকে যখন যেটা প্রয়োজন আরকি, সেই দিকে এসে সেই ইমব্যালেন্সটাকে ফিল আপ করতে হয়। লাইক আমাদের দেশে যখন আমার খেয়াল আসতেছে না ওইভাবে, পেঁয়াজের দামের কথা যদি বলি, অনেক বছর আগে পেঁয়াজের দাম অনেক বেড়ে গিয়েছিল। সো সাডেনলি অনেক পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল, যার কারণে যেটা হয়েছিল বাজারে পেঁয়াজ কমে গিয়েছিল। এর মানে কিন্তু এই না পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে, এর মানে এই না যে আমাদের দেশে পেঁয়াজ ছিল না। পেঁয়াজ ছিল, বাট যারা খুচরা ব্যবসায়ী তারা কেনার মতো সাহস পাইতেছিল না। সো এট দ্য লাস্ট সবশেষে কি করতে হয়েছে? পেঁয়াজের দাম আস্তে, আস্তে নিচেই নেমেছে। দ্যাটস মিন এই যে ইমব্যালেন্স প্রাইস ৫০ টাকা থেকে ১০০ টাকা হয়ে যাওয়া, এই যে হঠাৎ করে রাতারাতি হয়ে যাওয়া যে ইমব্যালেন্সটা, এই ইমব্যালেন্সটা কিন্তু আস্তে, আস্তে মার্কেট কভার করে ফেলেছে। অ্যান্ড মার্কেট এইভাবেই চলে। মার্কেট সেলার নিয়ে বায়ারদের দেয়, বায়ার থেকে সেলারদের দেয়। ঠিক আছে? সো মার্কেটে বায়ার এবং সেলার এই ২ দলের যে একটা সম্পর্ক এটা খুবই দরকার মার্কেটে। সো এটা যদি কোনো ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে যায় তাহলে মার্কেট মুভমেন্ট করতে পারে না। যার কারণে মার্কেটকে অলওয়েজ ইমব্যালেন্সগুলা বা গ্যাপগুলা ফিল আপ করে দেন মার্কেটকে আগাতে হয় বা মার্কেটকে ড্রপ করতে হয়। সো আমি চার্টে গিয়ে বিস্তারিত আরও দেখাবো। এখন কথা বলা যাক ৬ নাম্বার অপশন নিয়ে প্রিমিয়াম বা ডিসকাউন্ট জোন।
প্রিমিয়াম বা ডিসকাউন্ট জোনটা হচ্ছে এমন একটা অপশন, এটা যদি আমি একদম সোজা ভাষায় বলি আপনাদেরকে, ট্রেডিংয়ের ভাষায় না বললে, দেখেন প্রিমিয়াম মানে হচ্ছে, বুঝতে পারতেছেন নামটাই প্রিমিয়াম, আর ডিসকাউন্ট মানে হচ্ছে ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে লাইক অফার, আর প্রিমিয়াম মানে হচ্ছে আপনার একটু প্রিমিয়াম কিছু, একটু দামি কিছু, এমনই কিছু বোঝায়। সো আপনি যদি একটা প্রোডাক্ট কিনে বিক্রি করতে চান তাহলে আপনি কি করবেন? একটা প্রোডাক্টের দাম আছে হচ্ছে ৳20। রাইট নাও সাপোজ মনে করেন আপনি হচ্ছে একজন ব্যবসায়ী, আপনি গাড়ির বিজনেস করেন। আপনি এখন একটা গাড়ি কিনলেন, যে গাড়িটার দাম হচ্ছে ৳100। আপনি এটাকে বিক্রি করবেন কততে? আপনি অবশ্যই ৳100 দিয়ে কিনে ৳100 য় গাড়িটা বিক্রি করবেন না। আপনি গাড়িটা কিনলেন কম দামে, মানে ডিসকাউন্টে আপনি গাড়িটার দাম কিনলেন। ডিসকাউন্ট জোন থেকে ডিসকাউন্টে আপনি গাড়িটা কিনলেন হচ্ছে ৳100 দিয়ে। দেন যখন প্রাইসটা বাড়লো, মানে প্রিমিয়াম হয়ে গেল, তখন আপনি ৳120 য় সেল করে দিলেন। মাঝখান থেকে ৳20 আপনার লাভ। ঠিক সেমভাবেই প্রিমিয়ামে যখন মার্কেট চলে যাবে, তখন তার মানে মার্কেট প্রিমিয়ামে অলরেডি চলে গিয়েছে, এখন মার্কেট ড্রপ করবে। তখন মার্কেট আপনি আবার ডিসকাউন্টের জন্য শর্ট করতে পারেন, এবং ডিসকাউন্ট পজিশনে আসলে মার্কেটকে আপনি লং পজিশনে ট্রেড করতে পারেন। আশা করি আমি বুঝাতে পেরেছি। বাকিটা আপনারা চার্টে গিয়ে বুঝতে পারবেন যারা কথা বোঝেন নাই। আমি চেষ্টা করেছি লোকালভাবে আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য। সো ইয়া, সো চলেন আমরা এখন গাইস সরাসরি হচ্ছে চার্টে চলে যাই। সো শুরুতেই গাইস আমাদের ছিল হচ্ছে কি, এখানে দেখেন, শুরুতেই গাইস আমাদের ছিল হচ্ছে ডেইলি বায়াস। ডেইলি বায়াসটা হচ্ছে আমাদের ডেইলি ক্যান্ডেল অ্যানালাইসিস করা। সো ডেইলি ক্যান্ডেল অ্যানালাইসিস, আমি এখানে অলরেডি আসি হচ্ছে ইউরোএসডির একটি চার্টে। ইউরোএসডি হচ্ছে ফরেক্স কারেন্সির মেজর একটা চার্ট। সো আমি এই ডেঞ্জারাস চার্টেই দেখাচ্ছি। আমি ডেইলি টাইম ফ্রেমটা ওপেন করেছি। সবার আগে যারা আইসিটি কনসেপ্টটা ট্রেড করবেন, যখন অ্যানালাইসিস করবেন, সবার আগে আপনাকে ডেইলি টাইম ফ্রেমে যেতে হবে। ডেইলি টাইম ফ্রেমে দিয়ে গিয়ে আপনি মার্কেটের মুভমেন্ট বা মার্কেটের ট্রেন্ডটা দেখবেন। সো মার্কেটের ট্রেন্ড এখানে আমি বলতেছি না বোলিংজার ব্র্যান্ড ওপেন করতে হ্যান ত্যান, কজ আইসিটি কনসেপ্টটাই এমন যে এখানে কোনো আসলে স্ট্র্যাটেজি, কোনো ইন্ডিকেটর লাগে না। পুরোটাই হচ্ছে ব্রেইনের উপর, ঠিক আছে? সো পুরোটাই কনসেপ্টের উপর এক কথায়। সো আপনি কিভাবে এখানে প্রাইস মানে বায়াস আপনি আলোচনা করবেন, কিভাবে প্রাইস এক্সপেকটেশন রাখবেন যে নেক্সট ডেতে প্রাইসটা কি হবে। সো এখানে আমার এটা কয় তারিখ? এটা হচ্ছে ফ্রাইডে ১৬ তারিখ জুনের, সরি জুনের, সরি জুলাই মাসের ১৮ তারিখ, ঠিক আছে? এটা হচ্ছে জুলাই মাসের ১৮ তারিখ। ২০১৮ সালের জুলাইয়ের ৬ তারিখ, সরি ২০১৮ সালের, এটা হচ্ছে শুক্রবারের একটা ট্রেড। সো দেখেন শুক্রবারে এই ক্যান্ডেলটার হায়ার হাই কোনটা? যেহেতু ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল, এগুলো তো আশা করি যারা ভিডিওটা দেখতেছেন তারা বুঝেন। এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল, অ্যান্ড রেড ক্যান্ডেল হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। আপনারা যারা জানেন না তাদেরকে বলি, রেড ক্যান্ডেল হচ্ছে ওয়েট, সাপোজ এটা হচ্ছে রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল হচ্ছে এইখান থেকে ওপেন হয়, যেখান থেকে উপর থেকে ওপেন হয়, এবং একদম নিচে যে কোণা, সেই নিচের কোণাতে হচ্ছে রেড ক্যান্ডেলটা ক্লোজিং দেয়। এটা সবসময় মাথায় রাখবেন। অ্যান্ড গ্রিন ক্যান্ডেল হচ্ছে একদম নিচে থেকে ওপেন হয়, একদম উপরে যে বডির লাস্ট ইটা থাকে সেইখানে গিয়ে ক্লোজ হয়। এটা মাথায় রাখবেন। আশা করি এটা আমি জানি, সবাই জানেন, যে যারা কোর্স করতেছেন ভাই অলরেডি, তারা এই ছোটোখাটো বিষয়গুলো জানেন। তারপর আমি জাস্ট বলে দিলাম। সো যেহেতু এটা একটা বুলিশ ক্যান্ডেল, সো মার্কেটের ওপেনিং ডেটা ছিল হচ্ছে এইখানে। আপনারা যদি দেখেন মার্কেটের ওপেনিং ডেটা হচ্ছে, আমি যদি কালারটা চেঞ্জ করে দিই আপনাদের বোঝানোর জন্য, আমি ব্ল্যাক করে দিলাম, অ্যান্ড এটা হচ্ছে একটু মোটা করে দিলাম। দেখেন মার্কেটের ক্লোজিং, সরি মার্কেটের এটা হচ্ছে ফ্রাইডের ওপেনিং ডেটটা ছিল হচ্ছে এইখানে, অ্যান্ড ক্লোজিং দিয়েছে হচ্ছে এইখানে। মার্কেটটা ক্লোজিং দিয়েছে হচ্ছে এইখানে, রাইট? সো এইখান থেকে ওপেন হয়ে এখানে ক্লোজিং দিয়েছে, অ্যান্ড মার্কেটের হায়ার হাই যেটাকে বলা হয়, মার্কেটের সর্বোচ্চ, মার্কেট কোন পর্যন্ত গিয়েছিল? সর্বোচ্চ গিয়েছিল হচ্ছে এই উইক পর্যন্ত। অ্যান্ড আপনারা যদি সেমভাবে রেড ক্যান্ডেলেরটা না বোঝেন, যারা বোঝেন না আর কি, আমি জানি এটা সবাই বোঝেন, রেড ক্যান্ডেলের একদম লাস্ট যে উইক, একদম উইক যেটাকে বলা হয়, নিচের যে চিকন পাকনার মতো আছে, এটাকে বলা হয় উইক। সো এই উইকের একদম নিচ পর্যন্ত হচ্ছে মার্কেট এসেছিল, বাট ক্লোজিং আরেকটু উপরে দিয়েছে। ওকে, সো ডান। সো আমরা বায়াস নির্ণয় বের করার জন্য যেটা করব, মার্কেটের লাস্ট হায়ার হাইটা ধরে রাখবো। অ্যান্ড নর্মাল এটা এখানে একটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে মার্কেট যদি বুলিশ থাকে, সো রেসপেক্ট করব আমরা পরের দিন। লাইক আমি জানি অনেকেই বুঝবেন না, ওই দিন লাইভ করাতে গিয়ে আমার অনেক বাজে একটা অভিজ্ঞতা হয়েছে। আপনাদের অনেক ইজি জিনিস আপনারা বুঝেন না। দেখেন আমি বলি, এটা হচ্ছে বৃহস্পতিবারের ক্যান্ডেলটা। ক্যান্ডেলের হায়ার হাই ছিল হচ্ছে এইটা, যেহেতু বুলিশ ক্যান্ডেল,
সো আমরা এক্সপেক্ট করব নেক্সট ডেতেও আমাদের বুলিশই হবে। সো কেন এক্সপেক্ট করব? কারণ লাস্ট ক্যান্ডেলের যে উইক ছিল, লাস্ট আগের দিনের যে ক্যান্ডেলটা দেখেন, এই যে আগের ক্যান্ডেলের লাস্ট উইকের উপরে হচ্ছে মার্কেট ক্লোজিং দিয়েছে। লাস্ট ক্যান্ডেলের আগের উপরে হচ্ছে মার্কেট ক্লোজিং দিয়েছে, দ্যাটস ওয়াই এটা বুলিশ। সো আমরা এক্সপেক্ট করব পরের, যেহেতু লাস্ট মানে আগের দিনের ক্যান্ডেলের হায়ার উপরে মার্কেট ক্লোজ দিয়েছে আজকে, সো পরবর্তী দিনে এটার উপরে মার্কেট ক্লোজ দেবে, এটাই নর্মাল সেন্সে আমাদের এক্সপেকটেশন। এই এক্সপেকটেশনটা রেখে সবসময় ট্রেড করবেন। সো আমরা যদি নেক্সট ক্যান্ডেলটা দেখি, ওয়েল, সো দেখতে পাচ্ছেন যে নেক্সট ক্যান্ডেলটা কিন্তু গাইস আমাদের বায়ার্সই এসেছে, একটা ক্যান্ডেল বেশি চলে আসছে, এটাকে কেটে দিই। সো নেক্সট ক্যান্ডেলে কিন্তু আমাদের বায়ার্স এসে পড়ছে, অ্যান্ড নেক্সট ক্যান্ডেলের হায়ার হাই হচ্ছে এইটা। সো আমাদের নেক্সট তারপরের দিনে আমাদের প্রেডিকশন হচ্ছে মার্কেট আবারও বুলিশই হবে। ইফ যদি এটার নিচে ক্লোজিং দিয়ে দেয় মার্কেট, এই বডির নিচে ক্লোজ দিয়ে দেয়, তারপরের দিন আমাদের এক্সপেকটেশন থাকবে হচ্ছে মার্কেট বিয়ারিশ। নো প্রবলেম, আমি আরও বিস্তারিত চার্টে অ্যানালাইসিসের সময় আমি দেখাবো। দেখেন, ওয়েল, সো দেখেন কি হলো। সো পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু আমাদের রেড হওয়ার আগের ক্যান্ডেলটা পর্যন্ত আপনারা যদি দেখেন, মার্কেট কিন্তু বুলিশই হয়েছে, অ্যান্ড লাস্ট হায়ার একদম উপরে মার্কেট ক্লোজিং দিয়ে লিকুইড নিয়ে নিয়েছে। এখানে আবার একটু কাহিনী আছে, কজ এটা হচ্ছে সপ্তাহের লাস্ট ক্যান্ডেল ছিল, দ্যাটস মিন এখানে হচ্ছে নিউ উইক শুরু। এটা আমি পরবর্তীতে আলোচনা করবো, এখন আলোচনা করলে আপনারা বুঝবেন না, আপনারা নর্মাল ক্যান্ডেলের সেন্সেই থাকেন, ঠিক আছে? সো এখন আমরা ধরেন আমরা আছি আজকে, এটা এখনও মার্কেট শুরু হয় না, আমরা এখন থেকে ট্রেড করবো। সো চলেন আমরা এখন মার্কেটের হায়ার হাই নিয়ে নিই। মার্কেটের এটা হচ্ছে হায়ার হাই, অ্যান্ড এটা হচ্ছে হায়ার লো, সিম্পল। সো পরবর্তী দিনে যদি মার্কেট আমাদের এই উইকের নিচে ক্লোজ দেয়, দ্যাটস মিন, বা এই বডির নিচে মার্কেট ক্লোজ দেয়, দ্যাটস মিন তার পরের দিন আমরা আশা করতে পারি মার্কেট নিচের দিকে যাবে, অথবা এর পরের দিন বা এই পরের ক্যান্ডেলটা যদি মার্কেটের উপরে ক্লোজ দেয়, বডির উপরে বা উইকের উপরে, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি মার্কেট বুলিশই থাকবে, কজ আমরা অলরেডি দেখতেছি মার্কেটটা বুলিশ ট্রেন্ড আছে। সো এই থিংটা জাস্ট মাথায় রাখবেন যে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু বুলিশ ট্রেন্ড চলতেছে বা বিয়ারিশ ট্রেন্ড চলতেছে। ওয়েল, সো এইখান থেকে আমরা এই পর্যন্ত রাখলাম, আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ক্যান্ডেল অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? এর জন্য আপনাদের শর্টকাটের জন্য আমি একটা ইন্ডিকেটরও দেখাই দিই, আপনারা কিন্তু বায়াস নির্ণয় করতে পারেন। আমি প্রত্যেকটা স্ট্র্যাটেজির একটা করে হচ্ছে আপনাদের ইন্ডিকেটর দেখাই দিব। ডেইলি বায়াস, এই যে দেখেন, ডেইলি বায়াস নামে একটা ইন্ডিকেটর আছে। আপনার এটা দেখেও প্রেডিক্ট করতে পারেন যে নেক্সট ক্যান্ডেল কী হবে। এই যে দেখেন, অটোমেটিক আঁকাই দিছে, ঠিক আছে? এই দেখেন, আমি কিন্তু কিছুই করি না, এখানে অটোমেটিক এটা হচ্ছে ড্র করে দিছে। লাস্ট হায়ার হাই ছিল এখানে, এটার উপরে মানে বায়ার্স বুলিশ ক্যান্ডেল হওয়া মানে পরবর্তী ক্যান্ডেলটাও বুলিশ হওয়া। যখন তার লোয়ার লোটাকে ক্রস করে ফেলবে, দ্যাটস মিন তারপরের দিন মার্কেট বিয়ারিশ হবে, এটাই। বিস্তারিত না বুঝলে লাইভ সেশন তো আমাদের আছেই। ওয়েল, সো আমাদের হচ্ছে কোন টপিক গেল? বায়াস গেল। এখন আছে হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি যদি আপনাদেরকে আমি বোঝাতে চাই, লিকুইডিটি হচ্ছে, সাপোজ মনে করেন মার্কেট একটা ট্রেন্ড নিয়ে চলতেছে, মার্কেট সাপোজ একটা ট্রেন্ডে চলতেছে, এইভাবে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। সো ইয়েস, সো এখানে আমরা থামলাম। সো এটা মনে করি আমরা মার্কেটের একটা ট্রেন্ড। তো একটা ট্রেডার নর্মালি কি কোন সেন্সে ট্রেন্ড করে, আপনাকে এটা ফার্স্টে ভাবতে হবে। একটা নর্মাল নতুন রিটেল ট্রেডার, আমরাও রিটেল ট্রেডার, বাট আমাদের থিংকটা করতে হবে হচ্ছে বড় ট্রেডারদের মতো, ওকে? সো দেখেন, তাদের কনসেপ্টটা হচ্ছে এটা একটা সাপোর্ট লেভেল, অ্যান্ড আপনি যদি দেখেন এইটা এখান থেকে তারা একটা সাপোর্ট লেভেল আঁকাবে, অথবা তারা কি করবে, একটা ট্রেন্ড আঁকাবে এখান থেকে, বলবে যে এই জায়গায় ট্রেন্ড, একটা ট্রেন্ডে চলতেছে মার্কেট, সো একটা ট্রেন্ড আঁকাবে। সো এইখানে মার্কেট বাই করবে, এখানে আসলে বাই করবে, যখন আবার এখানে একটা রেজিস্ট্যান্স হয়ে গেল তখন কি করবে, রেজিস্ট্যান্সটা তো পরে হয়েছে তাই না, এখান থেকে ধরেন হয়েছে, আগে তো রেজিস্ট্যান্স হয় নাই। সো এখানে আসলে মার্কেট তারা বাই করবে, এখানে আসলে সেল করবে, এখানে আসলে বাই করবে। সো এরকম কিছুক্ষণ হওয়ার পরে সবাই কিন্তু এই চার্টটাতে ঝাঁপিয়ে পড়বে, সবাই এখানে আসলে দেখবে যে সুন্দর বাই সাপোর্ট রেজিস্ট্যান্স মেনটেন করতেছে এই লাইনে আসলেই। সো এখানে সবাই বাই করলো, সো এটা হচ্ছে বায়ের জোন, বাই, অ্যান্ড এটা হচ্ছে সেল। ওয়েল, সো এখানে আসলে বাই করতেছে, এখানে আসলে সেল করতেছে। সো সবাই যখন বাই করতেছে, এখান থেকে যখন কেউ বাই করতেছে, তার এসএলটা হইতেছে হচ্ছে এইখানে,
আমি যদি এখান থেকে আপনাদেরকে ট্র্যাপ দেই, এখানে যারা বাই করতেছে তাদের টিপিটা হইতেছে হচ্ছে এইখানে, অ্যান্ড তাদের এসএলটা হইতেছে একটু নিচে। সো সবার এসএলটা আছে হচ্ছে, জাস্ট আমি ড্র করে দেখাই দিলাম, এই বরাবর মনে করেন। ফর এক্সাম্পল এই বরাবর হচ্ছে এসএলগুলো আছে। আর যারা এইখান থেকে বাই করছে তাদের এসএলটা আছে মনে করেন এইখানে, ঠিক আছে? যারা এইখান থেকে বাই করছে তাদের এসএলটা মনে করেন আছে এইখানে। ঠিক সেম থিং ভাবে যারা এখান থেকে সেল করছে তাদের এসএলটা একটু উপর আছে, এইখান থেকে যারা সেল করছে তাদের এসএলটা একটু উপর আছে, এখান থেকে যারা সেল করছে তাদের এসএলটা একটু উপর আছে। সো মার্কেট এখন লিকুইড নিবে। লিকুইডটা কীভাবে নেবে দেখেন, বাই সাইড এবং সেল সাইড দুইজনকেই ট্র্যাপ করবে। মার্কেট যেহেতু একটু ভালো একটা স্ট্রাকচার নিয়ে চলতেছিল, সো সবাই কিন্তু অলরেডি এই চার্টে কিন্তু ঝুঁকে পড়ছে যে ভাই সাপোর্টে মার্কেট আসছে, বাই করো। লাইক ওই যে আমাদের বাইনারি কিছু কটেক্সি ট্রেডার আছে না, ভাই সাপোর্টে আসছে বাই করো। অনেকে তো ভাই লাইক সিরিয়াসলি ওটিসিতে ট্রেড করে, ওটিসিতে নাকি মার্কেটের কী যেন করে এরা, ওটিসিতে সাপোর্ট রেজিস্ট্যান্স মেনটেন করায়, হ্যান ত্যান। ভাই ওটিসিতে সাপোর্ট রেজিস্ট্যান্স মেনটেন করায়, কিন্তু এক দুই ক্যান্ডেল দিয়ে সবারকে পথের ফকির বানায় দেন দেখায়। সো ওই কনসেপ্টের কথা বলতেছি আর কি, আমি নাম বললাম না এদের। তো এই যে দেখেন এখন কি করবে মার্কেটটা, সুন্দর একটা ওয়েট। সো মার্কেট এখন যেটা করবে, আমি যদি একটু এটা এদিকে নিয়ে নিই, সরি। সো মার্কেট এখন সবাইকে ট্র্যাপ করবে। ট্র্যাপ করার জন্য মার্কেট কি করবে জানেন, উপরে যা আসছে এবার একটু নিচে যাবে। এখানে অনেকেই আরে শিট, মার্কেট এখানে অনেকের এসএল আছে, এখানে আজ যেহেতু আসছে, আমরা যদি এটা দেখি, এখানে যখন আসছে মার্কেট অনেকেই কিন্তু এখানে সেল করছে আবার, ঠিক আছে, এখানে বাই দিয়ে দেওয়ার জন্য। সো মার্কেট কি করবে, সুন্দর মতো একটু নিচে আসবে, একটু নিচে এসে এটাকে ট্র্যাপ করবে। সো এই পর্যন্ত যখন যাবে, ঠিক আছে, এই পর্যন্ত যাওয়ার পরে এই দিকে যারা সেল করছে তাদেরকে ট্র্যাপ করার জন্য এনাফ, এনাফ একটু, জাস্ট একটু উইক এনাফ সবাইকে ট্র্যাপ করার জন্য। সো সবাইকে ট্র্যাপ করার পর সবাই কি করবে, ভাববে যে মার্কেট এটাকে ব্রেক করছে, আমাদের ট্রেন্ড লাইনটাকে ব্রেক করছে। সবাই কি ভাববে, এখানে মার্কেট আমাদের ট্রেন্ড লাইনটাকে ব্রেক করছে, যার কারণে যারা এখানে সেল করতো তারা আবার এখানে বাই করবে এখন। অ্যান্ড নিচে যারা বাই করার জন্য, নিচে আসলে আবার যারা বাই করবে এটার জন্য যারা অপেক্ষা করতেছিল, তারাও ভাবতেছে এটাকে ব্রেক করে ফেলছে, এখন এটাকে সবাই বাই করবে। ওই সো এখান থেকে কি করবে, সবাই বাই করবে, এখান থেকে সবাই বাই করবে। ওই বেটা মার্কেট ব্রেকআউট দিছে, অনেকে দেখবেন যে চিল্লাই লাইভে গিয়ে, হ্যাঁ। সো এখান থেকে কি করবে, সবাই বাই করবে। সো মার্কেট যেটা করবে আবার এখন হালকা একটু নিচে আসবে, হালকা একটু নিচে আসবে, দেখবেন আপনারা এগুলো চার্টে দেখলে দেখতে পারবেন। হালকা নিচে আসার পরে মানুষ এটাকে বলবে যে পুল ব্যাক, যে গ্যাস পুল ব্যাক দিয়েছে মার্কেট, এবার মার্কেট আরেকটু উপরে উঠবে। সবাই তো ভাববে যে মার্কেট স্ট্রাকচার শিফট এখানে দিয়ে দিয়েছে, এই যে এটা হচ্ছে মার্কেটের বুলিশ স্ট্রাকচার শিফট হচ্ছে। সো মার্কেট কন্টিনিউসলি এখন উপরেই যাবে। সো আরও এখানে মনে করেন যে একদল লোক এখানে আরও বাই করলো, এরপর মার্কেটের খেলাটা দেখবেন শুধু মার্কেট কি করে। মার্কেট উপরে যাবে একটু, যায় নিচে আসবে, উপরে আসবে, অ্যান্ড একদম ট্র্যাপ করে দিবে সবাইকে। একদম ট্র্যাপ বলতে একদম ট্র্যাপ। এইদিকে যারা বাই করছিল সবাইকে ট্র্যাপ করে দিবে, এইখানে যারা বাই করছে সবাইকে ট্র্যাপ, এইখানে যারা বাই করছে স্ট্রাকচার শিফট হওয়ার কারণে সবাইকে ট্র্যাপ। সো পুরা মার্কেট এখন খালি, সবার টাকা নিয়ে নিছে। অ্যান্ড মার্কেট কি করলো, ঠাস করে মার্কেটটা পড়ে গেল। এই মার্কেটটা ফালাইছে কি জানেন, এই মার্কেটটা ফালাইছে সেই হাতিওয়ালা লোকগুলা। ওকে, সো এই ট্র্যাপগুলাই হচ্ছে মার্কেটে হওয়া যাবে না। অ্যান্ড এই আইসিটি কনসেপ্টে যারা ট্রেড করে তারা এই ট্র্যাপটাই হয় না, কজ তারাই হচ্ছে এই যে এই বড় বড় হাতিরা যে মার্কেটটাকে ফালায় দেয় বা ধরুপ ধরাপ উঠায় দেয়, তাদের সাথে সঙ্গ মেলায়। কারণ একটা ব্যাংক যখন ট্রেড করে সে কয়েক মিলিয়ন ডলার দিয়ে ট্রেড করে, আপনি যদি তার পাশ দিয়ে একটা $1 একটা ট্রেড ওপেন রেখে ফেলতে পারেন, সেটা কোনো কিছুই না তাদের কাছে। সো আপনি তাদের সাথে সাথে থাকলে কিছু টুকটাক প্রফিট আপনিও কামাইতে পারবেন, অন্তত লস করবেন না। ওকে, সো এই জন্য আমাদের আইসিটি কনসেপ্টটা অনেক দরকার। অ্যান্ড যদি মনে করেন ভাই আপনি তো ভাই $1,00,000 $2,00,000 ইনভেস্ট করবো, ভাই আমাকে তো কি ট্র্যাপ করবে নাকি, ভাই আপনার $1-2 লাখ মার্কেটের কাছে কিচ্ছু না। মার্কেট বিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে প্রত্যেকটা পেয়ার হচ্ছে ট্রেডিং হয়। $1 ট্রিলিয়ন মানে বুঝেন বিলিয়ন ডলারের উপরে। সো আপনার এখানে 1-2 লাখ 10 লাখ 12 লাখ $1-2 কোটি কিছুই না। ওকে, সো এই হচ্ছে লিকুইডিটি। আশা করি আমি বিষয়টা বুঝতে পারছি লিকুইডিটি বিষয়টা কি। সো তারপরের কনসেপ্ট আমাদের কি, এরপরে কনসেপ্টটা হচ্ছে অর্ডার ব্লক। সো অর্ডার ব্লক যদি আপনাদেরকে আমি দেখাতে চাই, একটু আমাদেরকে উপরে যেতে হবে।
অর্ডার ব্লক মানে হচ্ছে মার্কেট যেইখান থেকে সাডেনলি পুশ করে। আমরা যদি ৪ ঘন্টার চার্টে চলে যাই, গাইস ভিডিওটা অনেক লং হইতেছে সেজন্য আমি বলতেছি শুরুতেই। আমারও কিন্তু কথা বলতে অনেক সমস্যা হয়। তারপর আমি কিন্তু বানাইতেছি, ঠিক আছে? সো ধৈর্য ধরে ভাই পুরোটা দেখবেন প্লিজ। কেউ খামখেয়ালি করবেন না অন্তত, আমার এটা রিকোয়েস্ট আপনাদের কাছে। ওয়েল, সো অর্ডার ব্লক হচ্ছে মার্কেটে দেখবেন নরমাল ক্যান্ডেলের তুলনায় হঠাৎ করে অনেক বড় ক্যান্ডেল হয়ে যায়। এটা কেন হয়, কারা করে কেউ জানে না। আমি যদি ইউএসডি অন্য চার্টে যাই, ওই চার্টটাতে একটু সমস্যা করতেছে আই থিংক। ওয়েল, সো হঠাৎ করে দেখবেন যে মার্কেটে অনেক বড় মুভমেন্ট আসে। সাপোজ মনে করেন এইখানে যদি দেখেন আপনি, এইটা হচ্ছে একটা অর্ডার ব্লক আমরা ধরতে পারি। অর্ডার ব্লক কিভাবে ধরবেন? লাস্ট বিপরীত ক্যান্ডেলের তুলনায় যখন মার্কেট কখন লাইক ধরেন সাডেনলি বড় পুশ দেয়। মার্কেট বিয়ারিশ আছে, বিয়ারিশ থেকে হঠাৎ করে বুলিশ পুশ দেবে। বা মার্কেট বুলিশ আছে, বুলিশ থেকে হঠাৎ করে মার্কেট বিয়ারিশ ডাম্প দিবে। এটাই তো বড় একটা ডাম্প, তাই না? সো এখানে দেখেন মার্কেটের নরমাল ক্যান্ডেলের সাইজগুলো দেখেন, আর এখান থেকে নরমাল আপনি ইজি দেখেন। আপনি যে আমি যে আপনাকে স্কেলে দেখাই, এখানে অ্যাভারেজ একটা ক্যান্ডেলের রেশিও ছিল হচ্ছে 0.03%। আর এইখানে একটা ক্যান্ডেল, জাস্ট একটা ক্যান্ডেলই হচ্ছে প্রায় 0.14%, মানে প্রায় ৫ ডাবল ক্যান্ডেল তৈরি করে ফেলছে ১ ঘন্টাতে। সো এখানে অবশ্যই কিছু একটা হইছে। দ্যাটস মিন এখানে মার্কেটের অর্ডার ফ্লো রয়েছে। অর্ডার ফ্লো মানে হচ্ছে এখান থেকে মার্কেট বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন বড়, বড় ইন্ডাস্ট্রি এখানে ট্রেড করেছে। সো এই জোনটাকে বলা হয় হচ্ছে অর্ডার ব্লক। অর্ডার ব্লক সিলেক্ট করার জন্য লাস্ট ক্যান্ডেলের আগের ক্যান্ডেল, রিভার্স ক্যান্ডেল, যেমন ধরেন এখানে হচ্ছে বুলিশ স্ট্রাকচার আসছে। সো বুলিশ অর্ডার ব্লক যেহেতু এটা একটা, সো লাস্ট রেড ক্যান্ডেলটের আগা থেকে মাথা শুরু করে আপনারা ড্র করবেন। এই পুরোটাই হচ্ছে একটা অর্ডার ব্লক জোন। এই পুরোটাই হচ্ছে একটা অর্ডার ব্লক জোন। এটাই হচ্ছে অর্ডার ব্লক। সো নেক্সট টাইম যদি কখনো মার্কেট আবার এইখানে আসে, নরমালি যদি মার্কেট কখনো এইখানে আবার আসে, তাহলে মার্কেটটা এখান থেকে আবারও পাম্প করার সম্ভাবনা প্রায় 80%। অ্যান্ড অনেক সময় এটাকে ব্রেক করে, তখন তো এটা আরও 100% আগুন হয়ে যায়, তখন এটা ব্রেকার ব্লক হয়ে যায়। সো ওয়েল, আমি আপনাদেরকে দেখাই। অর্ডার ব্লক হওয়ার আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা আমি এখন আলোচনা করবো না, কারণ হচ্ছে আমাদের পরবর্তী টপিকটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো এটা আমি পরে আলোচনা করবো। ফেয়ার ভ্যালু গ্যাপ ছাড়া কিন্তু অর্ডার ব্লক হবে না। সো ফেয়ার ভ্যালু গ্যাপ কি? এমন একটা মুভমেন্ট আপনার দরকার পড়বে যেই মুভমেন্টে মার্কেটে ইমব্যালেন্স তৈরি করে ফেলবে। এই যে বলছিলাম না, হঠাৎ করে রাতারাতি পেঁয়াজের দাম ৫০ টাকা থেকে ১০০ টাকা হয়ে যাওয়া, মাঝখানে একটা ইমব্যালেন্স। এই যে দেখেন হঠাৎ করে মার্কেট বড় একটা পাম্প দিছে অ্যান্ড মার্কেটে একটা ইমব্যালেন্স হয়ে গিয়েছে। সো মার্কেটের ইমব্যালেন্স কীভাবে বুঝবেন, এটা আমি আমার লাইভে কিন্তু বুঝিয়েছিলাম। যারা লাইভ ক্লাসটা দেখেন নাই দেখবেন, ওকে? আর ওটার রেকর্ডিং ভার্সন কিন্তু আমি আপলোড করে রাখছি। লাস্ট ক্যান্ডেলের উইক, লাইক ধরেন আমি যদি একটু এখানে কেটে দেই অ্যান্ড ইন্ডিকেটরটা আমি হচ্ছে কেটে দেই, মানে এখানে লিখে দিই এটা হচ্ছে অর্ডার ব্লক। ওকে, সো এটা হচ্ছে অর্ডার ব্লক, এই জোনটা, ঠিক আছে? সো কীভাবে এটা অর্ডার ব্লক হয়েছে? ফার্স্টে হচ্ছে মার্কেটের অ্যাবনর্মাল একটা অ্যাক্টিভিটি, এখানে মার্কেটে ইমব্যালেন্স তৈরি হয়ে যাওয়া। সো মার্কেটে ইমব্যালেন্স কীভাবে তৈরি হয়েছে দেখেন। ইমব্যালেন্স ফাইন্ড করার জন্য রুলস হচ্ছে মার্কেটের লাস্ট 3টা ক্যান্ডেলকে হচ্ছে এখানে গুরুত্ব দেওয়া হয়। লাস্ট আগের ক্যান্ডেল, যেমন ধরেন এই ক্যান্ডেলের আগের ক্যান্ডেল হচ্ছে এইটা, এবং এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলকে হচ্ছে আমরা এখানে প্রাধান্য দেবো। আমরা যদি পরবর্তী ক্যান্ডেলটাকে প্রাধান্য দিই, ওকে, সো আমাদের কিন্তু পরবর্তী ক্যান্ডেলটা এসে পড়ছে। আমি এটা কেটে দিই লালটা। সো দেখেন আমাদের কিন্তু 3টা ক্যান্ডেল এসে পড়ছে অ্যান্ড এখানে দেখেন একটা গ্যাপ তৈরি হয়েছে। লাস্ট ক্যান্ডেল আমি যদি এটাও সরাই দিই আপনাদের বোঝানোর জন্য, এটা সরাই দিলাম, ঠিক আছে? সো লাস্ট ক্যান্ডেলের উইকটা দেখেন। লাস্ট ক্যান্ডেলের উইক হচ্ছে এইটা। লাস্ট ক্যান্ডেলের উইক হচ্ছে এইটা। সো লাস্ট ক্যান্ডেলের উইক হচ্ছে এইটা অ্যান্ড তার পরবর্তী লাস্ট ক্যান্ডেলের উইক হচ্ছে সে এইটা। সো এই যে পরবর্তী ক্যান্ডেলের উইক এটা অ্যান্ড লাস্ট ক্যান্ডেলের উইক এইটা, নর্মালি নিয়ম হচ্ছে প্রাইস প্রত্যেকটা ব্যালেন্স থাকবে অ্যান্ড ব্যালেন্স প্রাইস হচ্ছে লাইক এইরকম। আপনি যদি দেখেন এখানে এটা কই দেখাবো, যেমন ধরেন আপনি এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলের
আগে লাস্ট উইক একদম এটাকে পুরা বডি প্রায় কভার দিয়ে দিয়েছে অ্যান্ড লাস্ট ক্যান্ডেল তো পুরা বডি সরি উইক পুরা এই বডিটাকে কভার দিয়েছে অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল কি করছে পুরাটাই কভার দিয়ে দিয়েছে, তার কারণে এটা কিন্তু ইমব্যালেন্স না, এটা একটা ব্যালেন্স ক্যান্ডেল। অ্যান্ড এরপর যদি আপনি এখানে যান, এই ক্যান্ডেলটা যদি দেখেন এটা কিন্তু একটা বড় ক্যান্ডেল, কিন্তু দেখেন এর আগের ক্যান্ডেলটা পুরাই এটাকে কভার করে রেখেছে। সো এটা একটা ব্যালেন্স ক্যান্ডেল। ইমব্যালেন্স হচ্ছে মিনিমাম 50% যদি ফাঁকা থাকে লাস্ট ক্যান্ডেল অ্যান্ড পরবর্তী ক্যান্ডেলের মাঝে, ওইটাই হচ্ছে একটা ইমব্যালেন্স ক্যান্ডেল। লাইক আপনি যদি এখানে একটু একটু জুম করেন, এখানে কিন্তু একটু ফাঁকা আছে, এরপরও এই ফাঁকাটা দেখেন পরবর্তীতে এই ক্যান্ডেল গিয়ে হচ্ছে ফিল আপ করে দিল, এই ক্যান্ডেল কিন্তু ফিল আপ করে দিচ্ছে, এই যে ক্যান্ডেলটা এই ফাঁকাটুকু ফিল আপ করে দিল। সো এক কথায় কোনো ফাঁকা থাকা যাবে না, লাস্ট উইক অ্যান্ড পরবর্তী উইকের মাঝে কোনো ফাঁকা থাকা যাবে না, অ্যান্ড পরও যদি সেই ক্যান্ডেলটাকে ফিল আপ করে ফেলে তাহলে তো ওটা ফিল আপ হয়ে গেল। সো লাস্ট ফিল আপ নাই যেটা, ওইটা আপনারা ধরবেন। সো এখন মনে করেন এই যে একটা অর্ডার ব্লক হয়ে গেল, এখান থেকে মার্কেট একটা অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি দেখালো অ্যান্ড এখানে একটা ইমব্যালেন্সও হয়ে গেল। সো এটা একটা প্রপার অর্ডার ব্লক। সো চান্স আছে মার্কেট এখানে আবার আসার, এখান থেকে মার্কেটটা আবার হয়তো পাম্প করবে। এটা যেহেতু ১ ঘন্টার ক্যান্ডেল, হয়তো আজকে আসবে বা ভবিষ্যতে কখনো আসবে, কিন্তু এই জোনটা আমরা মার্ক করে রাখবো। এই জোনটা আমরা এসব জোনগুলো আমরা মার্ক করে রাখবো। এই প্রাইসে এই যে একটা ইমব্যালেন্স, মার্কেট অলওয়েজ ১ দিন পরে হোক, ১ মাস পরে হোক, ১ বছর পরে হোক, অলওয়েজ ইমব্যালেন্সকে কভার করে দেন হচ্ছে মার্কেটগুলা আগায়। সো এই যে ইমব্যালেন্সটা রয়ে গেল, এই ইমব্যালেন্সটা ইনশাল্লাহ খুব সুন মার্কেট কভার করে ফেলবে। হয়তো আজকে বা কালকে বা পরশু বা ১ মাস বা ২ মাস বা ১ বছর। ঠিক আছে? সো এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন। সো এটাই হচ্ছে অর্ডার ব্লক। অ্যান্ড এখন কথা বলবো হচ্ছে ব্রেকার ব্লক নিয়ে। ব্রেকার ব্লক যদি আপনাদেরকে আমি দেখাইতে চাই, দেখেন এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, ওয়েল আমি সব কেটে দিচ্ছি, ওয়েট। ব্রেকার ব্লক হচ্ছে আপনারা যদি এইখানে দেখেন মার্কেট কিন্তু ভালো একটা প্রাইস রেঞ্জতে মুভমেন্ট করেছে, এইটাও একটা কিন্তু ছোট্ট একটা অর্ডার ব্লক। এখানে যদি আপনারা দেখেন, আপনারা লাস্ট ক্যান্ডেল ধরবেন, লাস্ট ক্যান্ডেল লাস্ট বিপরীত ক্যান্ডেল লাস্ট, এখানে যেহেতু বিয়ারিশ অর্ডার ব্লক আমরা দেখতে পাচ্ছি, যার কারণে আপনারা লাস্ট বুলিশ ক্যান্ডেল ধরবেন। লাস্ট বুলিশ ক্যান্ডেল আঁকাবেন এখানে একদম উইক টু উইক, ঠিক আছে, একদম উইক টু উইক হবে। অ্যান্ড এই যে দেখেন পরে কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি করছে এখানে, এই যে দেখেন লাস্ট ক্যান্ডেলের উইক হচ্ছে এইখানে, এই যে দেখেন লাস্ট ক্যান্ডেলের উইক এইখানে অ্যান্ড তার লাস্ট ক্যান্ডেলের উইক হচ্ছে এইখানে। এই যে মাঝখানে ফাঁকা হয়ে গেছে, আবারও ইমব্যালেন্স তৈরি হয়েছে, দ্যাটস মিন এটা একটা অর্ডার ব্লক। সো এই নর্মালিভাবে নিয়ম কি, মার্কেট যখন এই অর্ডার ব্লকে আসবে তখন মার্কেট আবার নিচের দিকে যাবে, বাট সাম টাইম কিছু সময় মার্কেট এটাকে ব্রেক করে ফেলে, তখন এটা হয়ে যায় হচ্ছে ব্রেকার ব্লক। আপনি যদি দেখেন মার্কেট কিন্তু আস্তে আস্তে হচ্ছে উপরের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন, অ্যান্ড ইয়েস। সো দেখেন এখানে যখন মার্কেটটা এসে পড়েছে, সো নিয়ম হচ্ছে মার্কেট এখান থেকে আবার নিচের দিকে যাবে, ঠিক আছে, এখান থেকে মার্কেট নিচের দিকে যাবে, এসএলটা হবে হচ্ছে লাস্ট উইক বরাবর ধরেন অ্যান্ড লাস্ট নিচে ডাউন। সো মার্কেটটা দেখেন কি করলো, মার্কেট কিন্তু এটাকে মেনটেন না করে উপর দিকে চলে গেল বেদবের মতো, ওয়েট। ওকে, সো দেখেন অলমোস্ট এটা কিন্তু গাইস ১ ঘন্টার ক্যান্ডেল, যারা ট্রেড নিচ্ছে এখানে এটা কিন্তু ভালোই প্রফিট করছে। অর্ডার ব্লক গ্যাস অলওয়েজ কিছু না কিছু প্রফিট আপনাদেরকে দিবেই। সো দেখেন এখান থেকে কিন্তু আপনি অলরেডি ভালো একটা প্রফিট গেইন করতে পারছেন, ঠিক আছে। সো তারপরেও কিন্তু উচিত হচ্ছে মার্কেট আরও লাস্ট অর্ডার ব্লক পর্যন্ত চলে আসা। মার্কেটে কিন্তু অর্ডার ব্লক, লাস্ট অর্ডার ব্লক হচ্ছে এই যে এটা। সো এই পর্যন্ত আসার কথা, কিন্তু মার্কেট এখানে আসলো না। এখানে কেন আসলো না এটাও আমি আস্তে আস্তে আলোচনা করবো, কজ আমাদের কিন্তু অনেক ক্লাস আছে এখানে, স্মার্ট মানি কনসেপ্টের কিছু কাহিনী আছে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। বাট আজকে আমরা আইসিটি নিয়ে আলোচনা করবো, যার কারণে আমি এখানে স্মার্ট মানি কনসেপ্টের কোনো কথা আমি বলবো না। ওয়েল, সো দেখেন মার্কেট কিন্তু উপরে চলে যাচ্ছে অ্যান্ড এই অর্ডার ব্লকটাকে মার্কেট ক্রস করে ফেলছে, ওয়েল ডান। সো এই যে একটু আগে এইখানে ছিল মার্কেটের নাম হচ্ছে, এটা ছিল একটা অর্ডার ব্লক, দেখেন একটু আগে এই জোনটা ছিল হচ্ছে একটা অর্ডার ব্লক, বাট এখন যেহেতু এই জোনটাকে মার্কেট ক্রস করে ফেলেছে, দ্যাটস মিন এই পাশে আসার পরে এটা হয়ে যাবে হচ্ছে ব্রেকার ব্লক। অ্যান্ড ব্রেকার ব্লক কেন কখন হবে, দেখেন ব্রেকার ব্লক যখন হবে তখনও মার্কেট একটা ইমব্যালেন্স ক্রিয়েট করবে, অ্যান্ড মার্কেটের ইমব্যালেন্সটাকে আপনারা দেখতে পাচ্ছেন, মার্কেটের ইমব্যালেন্সটা হচ্ছে এইটা, এই দেখেন এই জোন বরাবরই হচ্ছে আপনার ইমব্যালেন্সটা ক্রিয়েট করবে লাস্ট উইক অ্যান্ড হচ্ছে
লাস্ট উইক। সো এই যে মার্কেট হচ্ছে আবার একটা ইমব্যালেন্স ক্রিয়েট করে ফেললো। সো এটা হচ্ছে একটা প্রপার ব্রেকার ব্লক। ফার্স্টে ছিল এই পর্যন্ত ছিল হচ্ছে অর্ডার ব্লক, মার্কেট অর্ডার ব্লক আইসা মার্কেট নিচের দিকে গেছে, দেন হচ্ছে আবার উপরের দিকে গেল, দেন এটাকে ক্রস করে ফেললো, দ্যাটস মিন এটা ব্রেকার ব্লক হয়ে গেল। ওয়েল, সো মার্কেট যখন আবার এইখানে আসবে, মার্কেট ইফ যদি এখানে কখনো আসে, দেন মার্কেট এখান থেকে অবভিয়াসলি পাম্প করবে, ঠিক আছে? কজ ব্রেকার ব্লক আমি মনে করি, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, অর্ডার ব্লকের থেকে সবথেকে বেশি অ্যাকুরেসি হাই হয়ে হচ্ছে অর্ডার ব্লক, সরি মানে অর্ডার ব্লকের থেকে বেশি ডেঞ্জারাস হয় হচ্ছে ব্রেকার ব্লক। ব্রেকার ব্লকের অ্যাকুরেসি অনেক হাই হয়। সো আপনার যদি পরবর্তীতে ১ ঘন্টা আমি যদি দেখাই কি হয়, দেখেন মার্কেটের মুভমেন্ট কি হয়। এলস এই যে দেখেন গাইস, মার্কেট কিন্তু এখানে আসলো, এখানে কিন্তু আসলো যে ফেয়ার ভ্যালু গ্যাপে আপনারা এন্ট্রি নিবেন, ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি নিলেন, লাস্ট হায়ার লোয়ার লো, অ্যান্ড হচ্ছে আপনারা ইজিলি এখান থেকে এন্ট্রি নেবেন হচ্ছে অন্তত 1:2, একদম 2 তো মাস্ট, রিস্ক ইস্যু 2 তো মাস্ট নেবেন। সো দেখেন ইজিলি মার্কেট টিপি হিট করে ফেলবে, দেখছেন? ইজিলি মার্কেট টিপি হিট। অ্যান্ড ইউএসডিতে 1 ঘন্টা চার্টে এত বড় একটা রেশিও মানে বুঝেন, হিউজ প্রফিট ভাই। সো এই হচ্ছে ব্রেকার ব্লক অ্যান্ড অর্ডার ব্লক। আমরা কিন্তু এখনো আইসিডি কনসেপ্টে যাইনি, আমি জাস্ট আপনাদেরকে সব কিছু আগে বিস্তারিত বুঝাইতেছি। ওকে, দেন হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট। মার্কেট স্ট্রাকচার শিফটটা কিন্তু আমরা আগেই বুঝিয়ে ফেলেছি, একটু আগে যখন আমরা এটা দেখাইলাম তখন বুঝিয়ে ফেলছি। অ্যান্ড প্রিমিয়াম জোন, ডিসকাউন্ট জোনটা আমি তো বললামই, প্রিমিয়াম ডিসকাউন্ট জোনটা হচ্ছে এইটা, যে লাইক এটা দেখেন, প্রিমিয়াম ডিসকাউন্ট জোন ওই যে মার্কেট কম দামে কিনবেন বেশি দামে বিক্রি করবেন, এটাই হচ্ছে প্রিমিয়াম জোনের কাজ। কই থেকে দেখায়, এই তো দেখেন। সো মার্কেট মনে করেন রাইট নাও আছে হচ্ছে এইখানটাতে, এটা কিন্তু 1 ঘন্টার ক্যান্ডেল। সো আপনি ক্যান্ডেলগুলোকে একটু ভ্যালু দিবেন, ঠিক আছে? এটা কিন্তু 1 মিনিটের ক্যান্ডেল না। সো এখন আপনি কি এখন ট্রেড করবেন? মার্কেটে কখনোই হায়ার হাই থেকে ট্রেড করবেন না, অ্যান্ড মানে হায়ার হাই থেকে লং ট্রেড করার নিয়ম নেই, অ্যান্ড একদম লোয়ার লো থেকে শর্ট ট্রেড করবেন না। এটা হচ্ছে একদম মেইন একটা প্রফিটেবল ট্রেডারের কনসেপ্ট। সো মার্কেট দেখেন এখন আছে হচ্ছে এই পজিশনে। সো এই পজিশন থেকে কি আপনি বাই করবেন? এই পজিশন কিন্তু মার্কেট অলরেডি হায়ার হাইতে চলে আসে। সো হায়ার হাই থেকে কিন্তু কখনো বাই করা যাবে না, এটা মাথায় রাখবেন। সো আপনার ধৈর্য হারা হবেন না, মার্কেট অলওয়েজ নিচের দিকে আসবেই। আপনার জন্য একদিন আগে হোক বা একদিন পরে হোক মার্কেট আসবেই। সো মার্কেট আছে হচ্ছে রাইট নাও মনে করেন যে এইখানে এটা কত 1.08 আছে। সো আপনি 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 যদি এখন ফিবোনাসি টানেন, ফিবোনাসি যারা জানেন না আপনারা টুলসে যাবেন, টুলসে যাওয়ার পর দেখবেন যে এখানে আছে হচ্ছে ফিবোনাসি রিট্রেসমেন্ট, আপনারা ফিবোনাসি রিট্রেসমেন্টে যাবেন, ঠিক আছে? এই ফিবোনাসি রিট্রেসমেন্টের ছোট্ট একটা সেটিংস আমি দেখাই দিই। সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর এই সব কিছু অফ করে দিবেন, জাস্ট 4টা অপশন রাখবেন। একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0.5, আর একটা হচ্ছে 1। এই 4টা জাস্ট রাখবেন, আর কিচ্ছু রাখবেন না ভাই, ঠিক আছে? তো এইটা হচ্ছে মানে হচ্ছে যখন 4টা জাস্ট রাখবেন তখন আপনাদের এই যে এমন হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট 3টা দাগ থাকবে। একটা দাগ দিবেন হচ্ছে একদম টপে, একটা দাগ দিবেন হচ্ছে লাস্ট একদম জাস্ট বুলিশ ক্যান্ডেলে দিবেন, আর বিয়ারিশের সময় জাস্ট বিয়ারিশ ক্যান্ডেলে দিবেন। সো দেখেন এই যে উপরের সাইডটা হচ্ছে প্রিমিয়াম জোন, আর নিচের সাইডটা হচ্ছে ডিসকাউন্ট জোন। সো আপনি ওয়েট করবেন, যদি আপনার যদি চিন্তাধারা থাকে যে আমি মার্কেটকে বাই করব, সো আপনার প্ল্যান অবশ্যই হতে হবে মার্কেট যতই উপরে উঠুক আপনি এখান থেকে কিনবেন না। আপনার প্ল্যান হতে হবে মার্কেট নিচে আসবে, দেন আপনি মার্কেট কিনবেন। এটাই আপনার প্ল্যান হতে হবে, যার কারণে আপনাকে এখানে পেন্ডিং অর্ডার দিতে হবে। আপনাকে এইখান থেকেই কিনতে হবে, এটা নিচে কিনতে হবে, এটা নিচে কিনতেই হবে, এটাই আপনার নিয়ম। আপনি যদি উত্তেজিত হয়ে এখান থেকে কিনে ফেলেন তাহলে তো মনে করেন যে গেলেন ফান্দে পড়িয়া বোকা কান্দে, তখন খালি কান্নাকাটা করবেন যে এত উপর থেকে কেন কিনলাম। সো দেখেন মার্কেট এখানে আসবেই, এই ডিসকাউন্ট জোনে আপনাকে মার্কেট দেওয়ার জন্য মার্কেট আসবেই। এই হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট জোনের কাহিনী। এই যে দেখেন সুন্দর, আপনি এখান থেকে বাই করতে চাইছিলেন, যারা এখান থেকে অনেকে আছে এখান থেকে ভাবছে মার্কেট উপরে উঠে গেছে, এখন মার্কেট উপরে দিকে যাবে, এখান থেকে বাই করতেন আর সুন্দর করে মারা খেয়ে গেতেন। বাট আপনি যদি একটু অপেক্ষা করতেন, এখান থেকে কত একদিন একদিন অপেক্ষা করলে দেখেন মার্কেট আপনি ডিসকাউন্টে পেয়ে যেতেন। সো ডিসকাউন্টে কিনতে পারলে ভালো না? ডিসকাউন্টে কিনে আপনি যদি প্রিমিয়ামে সেল করতে পারেন তাহলে আপনি বেশি দামে সেল করতে পারলেন। সো এখান থেকে আপনি যদি এন্ট্রি নেন, সুন্দর প্রফিট ভাই। আপনার ডিসকাউন্ট জোন, সো ডিসকাউন্ট জোন অ্যান্ড হচ্ছে টিপি। সো
এইভাবে আপনারা হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট মেনে দেন হচ্ছে আপনারা ট্রেড করবেন। এখানে টিপিটাও হিট হয় নাই, যাই হোক, কিন্তু ম্যাক্সিমাম টাইমে হবে। আর এখানে প্রিমিয়াম ডিসকাউন্টে মূলত কেউ ট্রেড করবে না। জাস্ট আমি প্রিমিয়াম ডিসকাউন্টটা বুঝাইলাম। সো ওয়েল ডান। এখন আমরা চলেন আইসিডি মেইন কনসেপ্টে চলে যাই। আমার মুখের একদম মানে রস-টস সব শেষ হয়ে গেছে। জাস্ট এই কটা টপিক বুঝাই দেই। আপনারা যারা বোরিং হচ্ছেন ভিডিওটা এই পর্যন্ত দেখে বাদ দিয়ে দেন, পরে আবার দেখবেন, ঠিক আছে? তো চলেন এখন আমরা আইসিডি কনসেপ্টের এটা নিয়ে আলোচনা করি। আইসিডির কনসেপ্টের থিঙ্ক হচ্ছে আমরা ফার্স্টে মার্কেট স্ট্রাকচার নিয়ে আলোচনা করি। মার্কেট স্ট্রাকচার কীভাবে হয় যেন বলেছিলাম আমরা? মার্কেট স্ট্রাকচার হবে হচ্ছে এইভাবে, ধরেন এখান থেকে হচ্ছে এন্ট্রি, মার্কেট একটু নিচের দিকে আছে, একটু উপরের দিকে যাবে, একটু নিচের দিকে, একটু উপরের দিকে, একটু নিচের দিকে, একটু উপরের দিকে। সো এখন কি হলো দেখেন, এখানে লিকুইডিটি, এখানে লিকুইডিটি, এখানে লিকুইডিটি, এখানে লিকুইডিটি, এখানে লিকুইডিটি। দেন মার্কেট বাবাজি কী করবে? আমাদের মার্কেট বাবা করবে কি, এটা পাম্প দেবে। মার্কেট কী করবে? একটু নিচের দিকে আসবে, মাঝামাঝিতে এসে মার্কেটটা পাম্প দিবে। সো মার্কেট যখন এভাবে ওয়েট সো মার্কেট যখন এখানে পাম্প দিল, এইখানে সবার যাদের এসএল ছিল তাদের কিন্তু অলরেডি আকাশ ভরা তারা, ঠিক আছে? বা অনেক সময় মার্কেট এখানে কি করবে? ডাইরেক্ট পাম্প দিবে না, মার্কেট একটু নিচের দিকে আসবে, নিচের দিকে এসে এখানে যারা যে বাই করছিল তাদেরকে ট্র্যাপ করবে আগে। তাদেরকে ট্র্যাপ করার পরে মার্কেট সুন্দর করে একটা পাম্প দিবে। সো এই যে দেখেন আইসিডি কনসেপ্টের এখন রুলসটা কি। ফার্স্ট রুলস আপনারা মিলান। আমাদের ফার্স্ট রুলস হচ্ছে দাঁড়ান আপনারা এই চারটা জাস্ট ফার্স্ট রুলস মিলান। এটা একটা চার্ট, এটা হচ্ছে সেলারদের ট্র্যাপ, এইটা হচ্ছে বায়ারদের ট্র্যাপ। ফার্স্ট রুলস ছিল হচ্ছে ডেইলি বায়াস। ডেইলি বায়াসটা তো আপনি মাথায় রাখবেন যে আমার ডেইলি বায়াসটা বুলিশ নাকি বিয়ারিশ। সো এরপর হচ্ছে কি লিকুইডিটি। আমাদের মার্কেট কি লিকুইড নিয়ে নিল, এই যে এখানে বায়ারদেরকে ট্র্যাপ করে দিল, সেলারদেরকে এখানে ট্র্যাপ করে দিল। সো দুই সাইড ট্র্যাপ করা ডান। ফার্স্টে কি ট্র্যাপ করছে আমাদের? ফার্স্টে বায়ারদের ট্র্যাপ করা হয়েছে, এরপরে সেলারদেরকে ট্র্যাপ করা হয়েছে। আইসিডি কনসেপ্টের ট্রেড করার নিয়ম হচ্ছে দুই পাশে ট্র্যাপ হইতে হবে। সো দুই পাশে ট্র্যাপ ডান, লিকুইডিটি দুই পাশে ডান। এরপর হচ্ছে অর্ডার ব্লক বা ব্রেকার ব্লক। সো অর্ডার ব্লকটা থাকবে হচ্ছে আপনার এই যে এইখানে, এই যে দেখেন এটা হচ্ছে একটা অর্ডার ব্লক ছিল, তাই না? সরি, এই যে এটা হচ্ছে একটা একটা অর্ডার ব্লক ছিল বিয়ারিশের জন্য, তাই না? রুলস হচ্ছিল কি, মার্কেট এখানে এসে মার্কেট নিচের দিকে যাবে, বাট মার্কেট কিন্তু কি করছে? উপরের দিকে চলে গেছে। দ্যাটস মিন এটা কি হয়ে গেল? এটা ছিল আগে অর্ডার ব্লক, বাট মার্কেটটাকে ক্রস করে উপর দিকে চলে গেলো। দ্যাটস মিন এটা এখন হয়ে গেল হচ্ছে ব্রেকার ব্লক। সো অর্ডার ব্লক বা ব্রেকার ব্লক আপনারা পাইছেন। দ্যাটস মিন এখন পরবর্তী ধাপটা আমাদের কি? মার্কেট স্ট্রাকচার শিফট। সো মার্কেট স্ট্রাকচার শিফট তো বুঝতে পারছেন, যেহেতু লাস্ট হায়ার হাই ছিল হচ্ছে এটা, হায়ার হাইয়ের উপরে যখন বডি ক্লোজ দেবে তখন এটা মার্কেট স্ট্রাকচার শিফট। সো মার্কেট স্ট্রাকচার শিফট আপনারা পেয়ে গেলাম। দেন আমাদের পরবর্তী ধাপ হচ্ছে মার্কেট ইমব্যালেন্স। ইমব্যালেন্সটা কই হবে জানেন? যখন এই আমি বলেছিলাম মনে আছে ইউএসডিতে যখন আমি আপনাদেরকে দেখাইতেছিলাম যে ব্রেকার ব্লককে যখন মার্কেট ব্রেকার ব্লক হবে বা অর্ডার ব্লক হবে তখন একটা ইমব্যালেন্স হবে। সো এইখানে আপনি একটা ইমব্যালেন্স পেয়ে যাবেন, এইখানে একটা ইমব্যালেন্স পেয়ে যাবেন। ব্রেকার ব্লক পাইলেন, ইমব্যালেন্স পাইলেন, লিকুইড গ্যাপ পাইলেন। দ্যাটস মিন মার্কেটটা কী করবে জানেন? একটু নাড়াচাড়া করবে, সবাইকে একটু দেখাবে যে আমি ভাই উইরে গেলাম গা আমার কিন। মার্কেট যখন উইরে জামু করে সবার ডর দেখাইবো তখন এইখানে আসবে, একটা উইক দিয়ে হলেও আসবে। এইখানে আইসা কি করবে? সবার অর্ডার নিয়ে নিবে। মানে আপনার আমার যারা আমরা স্মার্টলি এখানে আইসিডি কনসেপ্টে ট্রেড করতেছিলাম, একটা অর্ডার নিয়ে নিবে অ্যান্ড আমাদের এসএল খুবই ছোট্ট হবে, একটুটুকু এসএল হবে। অ্যান্ড লাস্ট ডে মানে পরবর্তী দিনের মার্কেটের হায়ার হাই যেটা ছিল ওইটা হবে আমাদের টিপি। অ্যান্ড এরপর দেখবেন যে মার্কেট কুত্তার মতো উড়াল দিছে, মার্কেট কুত্তার মতো উড়াল দিয়ে আমাদের টিভি দেখায় ফেলবে। এটাই হচ্ছে আইসিটি কনসেপ্টের মজা। সবাইকে ট্র্যাপ করবে, এই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। মার্কেট ট্র্যাপ করবে। সো এখন কথা হচ্ছে মার্কেট কখন ট্র্যাপ করে? লন্ডন সেশনে ট্র্যাপ করে, নিউ ইয়র্ক সেশনে ট্র্যাপ করে, অ্যান্ড হচ্ছে ডেইলি আমাদের ডেইলি হায়ার হাই বা হায়ার লো এই দুটো জিনিসকে ট্র্যাপ করে। সো চলেন এখন আমরা ডাইরেক্ট মার্কেটে চলে যাই। সো আমরা এখন চলেন মার্কেটে চলে যাব সরাসরি। সো আমরা ফার্স্টে দেখাবো হচ্ছে চলেন আমরা রিপ্লে দেই। যারা সেশন বুঝেন না তারা অপেক্ষা করেন, এটা আমি পরবর্তী ক্লাসে আমি সেশন নিয়ে আলোচনা করব। এক ভিডিওতে সব আলোচনা করলে ভাই আমার মাথাও হ্যাং হয়ে যাবে, আপনাদের মাথাও হ্যাং হয়ে যাবে, ঠিক আছে? সো সেশন নিয়ে আমরা আলোচনা করব না আজকে। আমরা মানে এই যে ডেলি বায়াসের লিকুইড নিয়ে আমরা ট্রেড করবো আজকে।
একদম চলেন আমি দেখাবো। আমি randomly guys দেখেন মার্কেটটা কিন্তু আমি যদিও প্রি-মার্কিং মার্কেট আমি জাস্ট আমি জানি না এখানে কি হইছে। আমি জাস্ট আপনাদেরকে দেখাই। ফার্স্টে আপনারা চলে যাবেন হচ্ছে 1 ডে। সো 1 ডেতে যাওয়ার পর মার্কেটের লাস্ট হায়ার হাইটা আপনারা বের করবেন। আমি তার আগে গাইস এগুলো কেটে দেই। এগুলো না কাটলে আপনারা আওলায় ফেলবেন। আমি আওলায় ফেলবো, আপনারা আওলায় ফেলবেন। আরে ভাই তরো কাটতে হইব। গাইস আমি সব কেটে দিলাম। আমি এটা একদম ডাইরেক্ট রেকর্ড করে দিচ্ছি। আমি কোনো এডিট করব না, হয়তো তার কারণে একটু বোরিং লাগতে পারে। আই এম সো সরি ভাই। এই ক্লাসগুলো এমন শিক্ষণীয় জিনিস কখনোই আনন্দের হয় না। আনন্দের ভাবে নিতে হয়, ঠিক আছে? সো দেখেন আমরা হচ্ছে লাস্ট ডেতে চলে গেলাম। আমরা এই ক্যান্ডেলটাও ক্লোজ করে দেই। তাহলে একদম বরাবর অ্যান্সার দিতে পারবো আপনাদেরকে। সো প্রপার ক্যান্ডেল লাগবে। ওয়েল সো গাইস আমাদের লাস্ট ক্যান্ডেলের লাস্ট ডের যে হায়ার হাইটা ছিল এইটা অনেক নাটক করতেছে, এটাকে কাটতে হবে আগে। সো মনে করেন আপনি এখন লাস্ট ডের আমাদের হায়ার হাই হায়ার লোটা বের করবেন, ঠিক আছে? আপনার এখান থেকে ট্রেডিং শুরু, মনে করেন যে এর আগে পিছে কী হয়েছে সব ভুলে যান। সো আমাদের হায়ার হাইটাকে চলেন আমরা বের করি। আমাদের হায়ার হাই হচ্ছে এইটা অ্যান্ড হায়ার লো হচ্ছে মার্কেটের এইটা। সো এটাও কিন্তু একটা লিকুইডিটি, ঠিক আছে? এখানে হিউজ পরিমাণ লিকুইড আছে, এখানে হিউজ পরিমাণ লিকুইড আছে। ওয়েল সো এখন আমরা চলে যাব হচ্ছে শর্ট টাইম ফ্রেমে। স্ক্যাল্পিংয়ের জন্য 50 মিনিট অ্যান্ড হচ্ছে 5 মিনিট সব থেকে বেস্ট, 15 মিনিট এবং হচ্ছে 5 মিনিট, এটা হচ্ছে একদমই বেস্ট। আপনারা মার্কেট স্ট্রাকচার অ্যান্ড লিকুইড চেক দেবেন হচ্ছে 15 মিনিটে অ্যান্ড এন্ট্রি নেবেন হচ্ছে 5 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে, তাহলে একদম পারফেক্ট হবে। আমি এইভাবে এন্ট্রি নিই আর কি। সো চলেন আমরা এখন চলে যাব হচ্ছে 15 মিনিটে। ইয়া গ্যাস আমরা 15 মিনিটে চলে গেলাম। এই যে দেখেন মার্কেটের হায়ার হাই, মার্কেটের হায়ার লো। অ্যান্ড চলেন এখন আমরা চলে যাব হচ্ছে মার্কেট স্টার্ট দেব। এটা হচ্ছে একদম সকালে, আপনি বুঝছেন যখন আপনি ঘুমে থাকেন, কজ মার্কেট কিন্তু বাংলাদেশ টাইম যদি আমি বলি আই থিঙ্ক রাত 4টার দিকে মার্কেট স্টার্ট নেয়। অ্যান্ড বাংলাদেশ তখন দুবাই টাইম হচ্ছে 2টা হবে হয়তো, এখানে দেখাচ্ছে হচ্ছে হ্যাঁ 2টার মতোই দেখাচ্ছে। ওয়েল সো এই টাইমটা বাদ দিবেন, এই টাইমে মার্কেটে কেউ ট্রেড করে না। সো এই টাইমটা আপনি অ্যাভয়েড করবেন, আপনি অপেক্ষা করবেন এশিয়ান সেশনটা যখন ক্লোজ হবে। এশিয়ান সেশনটা ক্লোজ হয় মানে হচ্ছে আপনাদের বাংলাদেশ সময় যখন ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ হয়ে যায়, মানে বাংলাদেশ সময় হচ্ছে 1টার পরে চেক দিবেন। ওয়েল অ্যান্ড হচ্ছে আপনার যারা দুবাই থেকে দেখতেছেন তারা হচ্ছে দুবাইতে মেবি দুবাইতে লন্ডন সেশন চালু হয় হচ্ছে 11টায়, ঠিক 11টায়। আমি এই জন্য 11টার সময় ঘুম থেকে উঠি অলওয়েজ, কজ এই লন্ডন সেশনটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। কজ আমি আমার লাইফে যা প্রফিট করছি সব এই লন্ডন সেশন অ্যান্ড হচ্ছে নিউ ইয়র্ক সেশনে। লন্ডন সেশন জাস্ট একদম লন্ডন কি, অনেকে বলে যে লন্ডনকে বলা হচ্ছে লন্ডন কিল জোন, কজ এই জোনে অনেকে হিউজ পরিমাণ প্রফিট করে, যেটা আসলে বলার বাইরে। অ্যান্ড চলেন এই যে এই পর্যন্ত আমরা ওপেন করলাম, অফ করলাম। সো দেখেন এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে মার্কেটের এশিয়া সেশন ছিল, এইখান থেকে এই পর্যন্ত মার্কেটের এশিয়া সেশন ছিল। সো আমি এশিয়া সেশনে ট্রেড করবেন না, আপনিও করবেন না, আমিও করবো না, ঠিক আছে? আমরা ট্রেড করবো হচ্ছে লন্ডন সেশনে। সো এখন হচ্ছে আমার এখানে দেখেন এই যে নিচে দেখেন দেখাচ্ছে 11টা বাজে। সো এইটা হচ্ছে 11টার ক্যান্ডেল, দ্যাটস মিন এইখান থেকে হচ্ছে লন্ডন সেশন চালু হইলো। লন্ডন সেশন চালুর জন্য বা নিউ ইয়র্ক সেশন চলতেছে না কি সেশন চলতেছে এগুলো চেক করার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে। আমি পরবর্তী ক্লাসে এগুলো দেখাবো ভাই, আমি এই ক্লাসে এগুলো দেখাতে চাইতেছি না, আমি জাস্ট এই ক্লাসে ফোকাস করতে চাইতেছি আইসিটি কনসেপ্টে। তো দেখেন এখন কি করতে হবে আপনাদের। সো মার্কেটের হায়ার হাই অ্যান্ড হায়ার লোটা এখন বের করতে হবে। মূলত লন্ডন সেশন যখন চালু হয়, এই লন্ডন সেশনের একটা মজা হচ্ছে ওই চালু হয়ে একটা লিকুইড নিয়ে নেয়, এটা হচ্ছে সবথেকে একটা মজার জিনিস। দেখেন ও চালু হয়েছে, হায়ার হাই ছিল মার্কেটের এইটা, ও চোদ নাই চালু হয়েই একটা লিকুইড নিয়ে নিছে, দেখছেন সুন্দর একটা লিকুইড নিয়ে নিছে। সো মার্কেটের লাস্ট হায়ার হাই হায়ার লো এখন খুঁজতে হবে, যেহেতু হায়ার হায়ার লিকুইড নিয়ে নিছে। সো হায়ার হাই হচ্ছে ওয়েট, সো এটা হচ্ছে লাস্ট হায়ার লো অ্যান্ড এরপরে হচ্ছে এটা মিডিয়াম হায়ার লো আর কি, এটা মানে এখানে মিডিয়াম লিকুইড আছে, আরও লিকুইড আছে হচ্ছে এইখানে। সো আমরা দুইটাই ধরলাম, কজ বাদ যাবে না একটি পথ শিশুও। সো এইখানে লিকুইড আছে, এইখানে লিকুইড আছে, এইখানেও লিকুইড আছে অ্যান্ড উপরে হচ্ছে আমাদের লিকুইড ছিল হচ্ছে এইখানে, একদম উপরে তো আছেই আমাদের ডেলি যে হায়ার হাই ছিল ওইটার উপরে তো লিকুইড আছেই। বাট মার্কেটের লাস্ট হায়ার হাই, যে লাস্ট হায়ার হাইটা ধরতে যাই, কজ মার্কেট এখান থেকে ভালো একটা পাম্প দিছে। লাস্ট হায়ার হাই হচ্ছে এইটা,
অ্যান্ড মার্কেট লাস্ট হায়ার হাইকে কিন্তু উইক মেরে দিয়েছে। 15 মিনিটের ক্যান্ডেলে দেখেন মার্কেট কিন্তু উইক মেরে দিয়েছে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো, আপনারা সেটা দেখার জন্য প্রস্তুত কিনা জানি না। আপনারা এইখানে দেখেন মার্কেটে একটা অর্ডার ব্লক, 15 মিনিট টাইম ফ্রেমে এখানে একটা অর্ডার ব্লক। এখানে ইমব্যালেন্স আছে নাকি দেখেন। দেখেন মার্কেটে সুন্দর একটা ইমব্যালেন্স লাস্ট ক্যান্ডেল, অ্যান্ড হচ্ছে এই যে লাস্ট ক্যান্ডেল। সো সুন্দর একটা ইমব্যালেন্সকে আপনারা এখানে পেয়েছেন? আমাকে একবার জানান। সুন্দর একটা ইমব্যালেন্স এখানে কি পেয়েছেন আপনারা? দ্যাটস মিন এটা হচ্ছে একটা অর্ডার ব্লক। সো অর্ডার ব্লকটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে একটা অর্ডার ব্লক। তো আমি আপনাদের মনে রাখার জন্য ভাই এটা মনোযোগ দিয়ে দেখবেন প্লিজ, কেউ অমনোযোগ দিয়ে দেখবেন না। অর্ডার ব্লক। সো এটা হচ্ছে অর্ডার ব্লক। সো অর্ডার ব্লকে দেখেন মার্কেট যখন আবার উপরে আসে, দ্যাটস মিন কি কথা ছিল এখান থেকে মার্কেট নিচের দিকে যাবে, বাট মার্কেট কি করে এখন দেখি লিকুইড নিয়ে নিয়েছে। এখন যদি মার্কেট ক্রস করে ফেলে আপনারা কিন্তু এখানে যে উইক ক্লোজ দিয়েছে, এর মানে এই না যে আপনার এখান থেকে সেল এন্ট্রি নেবেন। আপনাদের দুইটা লিকুইড আগে দরকার, দুইটা লিকুইড আগে আপনার ইনশিওর হতে হবে। আমরা এখানে একটা লিকুইড দেখলাম, ঠিক আছে, আমাদেরকে দুইটা লিকুইড ইনশিওর হতে হবে। সো দেখেন আমরা যদি এখন চলে যাই হচ্ছে শর্ট টাইম ফ্রেমে, মানে আমি জাস্ট প্লে করলাম। ওকে, সো গাইস দেখেন আমাদের এখানে যে অর্ডার ব্লকটা ছিল, অর্ডার ব্লকটাকে কিন্তু মার্কেট মানে নাই, মার্কেট কিন্তু ক্রস করে দিয়েছে। দ্যাটস মিন কি জানেন? দ্যাটস মিন এটা হচ্ছে একটা ব্রেকার ব্লক। এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল হচ্ছে একটা ব্রেকার ব্লক। আমি লিখে রাখি, এটা হচ্ছে একটা ব্রেকার ব্লক। সো ইয়া নাইস। ওকে, সো ইয়া শুরুতে ছিল হচ্ছে এটা একটা অর্ডার ব্লক দেখেন, অ্যান্ড যখন মার্কেটটাকে ক্রস করে ফেললো তখন এটা হয়ে গেল এই জোনটা হয়ে গেল হচ্ছে ব্রেকার ব্লক। অ্যান্ড ব্রেকার ব্লক কেন হয়েছে, কীভাবে হয়েছে ভাই অনেকেই বলতে পারেন। দেখেন মার্কেটের হচ্ছে আমি যেটা চাপায় দেই, দেখেন এখানে হচ্ছে মার্কেটের লাস্ট উইক, অ্যান্ড এখানে হচ্ছে লাস্ট উইক, অ্যান্ড এখানে হচ্ছে একটা গ্যাপ। দ্যাটস মিন এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এটা হচ্ছে একটা অর্ডার ব্লক, মানে ব্রেকার ব্লক। অর্ডার ব্লক ছিল, এখন ব্রেকার ব্লক। ওয়েল, সো আমরা এখন অপেক্ষা করব মার্কেটের মুভমেন্ট। মার্কেটের মুভমেন্ট অনুযায়ী যেহেতু এখানে একটা ব্রেকার ব্লক পেয়ে গিয়েছি আমরা, আর এর উপরে কিন্তু 15 মিনিটের কাছে আমরা দেখতে পাচ্ছি যে বডি কিন্তু লাস্ট যে হায়ার হাইটা ছিল আমাদের অর্ডার ব্লকটাই হায়ার হাই ছিল, হায়ার হাইটাকে ক্লোজ করে দিয়েছে। সো আমরা এখন চলে যাবো হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে, কজ আমরা লিকুইড পেয়ে গিয়েছি। এখন আমরা হায়ার টাইম ফ্রেমে চলে যাব, অ্যান্ড হায়ার টাইম ফ্রেমে যাওয়ার পরে বা আপনারা 15 মিনিটও দেখতে পারেন, 15 মিনিটে দেখলেও সমস্যা, আমি আপনাদের 15 মিনিটেই দেখাই। আপনারা ফিবোনাসি টানবেন এখন, ফিবোনাসি। যারা এখান থেকে এখনও কিন্তু গাইস ট্রেড করাটা অনেক রিস্কি, কারণ দেখেন এই যে এখানে আপনার হচ্ছে লিকুইড আছে, আপনি যত শিওর হবেন আপনার অ্যাকুরেসি তত হাই হবে। এই যে দেখেন এটা হচ্ছে একটা লিকুইড আছে, অ্যান্ড এটা একটা লিকুইড, এটা একটা লিকুইড। সো আমি মার্কেটকে অপেক্ষা করব যদি এই লিকুইডটাই মেনে মার্কেট আবার আমাদের মার্কেট উড়াল মারে। সো আমি এখান থেকে যদি ফিবোনাসিটা নিই একদম হায়ার হাই থেকে, হায়ার লো থেকে হায়ার হাই, দ্যাটস মিন এই পয়েন্টটা হচ্ছে আমাদের, এই পয়েন্টটার নিচে হচ্ছে এই যে এই দাগটা 0.5 নিচে হচ্ছে আমাদের অর্ডার ডিসকাউন্ট জোন। সো আমরা অলওয়েজ ডিসকাউন্ট জোন থেকে বাই করবো যদি আমরা বাইরের কথা ভেবে থাকি ওয়েস্ট। অ্যান্ড আমরা কিন্তু ডেইলি বাইসের কথা মনে আছে, ডেইলি বাইস কিন্তু আমাদের বুলিশ ছিল, ঠিক আছে। সো আমরা বুলিশ চিন্তা ভাবনাই করবো। ওয়েল, সো আমাদের হচ্ছে এইখানে একটা আমরা পেন্ডিং অর্ডার অলরেডি বসায়া দিলাম, এখানে একটা পেন্ডিং অর্ডার বসাই দিলাম। লাস্ট এসএলটা হবে হচ্ছে একদম বডির নিচে, একদম এটা একদম উইকের নিচে না দিলেও হয়, একটু বডির নিচে দিলেই হয়, কারণ মার্কেট অনেক সুন্দরভাবে এটাকে হচ্ছে করে। সো দেখা যাক মার্কেট আগে কোন দিকে আসে, কজ মার্কেট যদি এই দাগটাকে আবার এখন লিকুইড হিসেবে নিয়ে নেয় তাহলে কিন্তু আরেক সমস্যা, তখন আবার অন্য স্ট্র্যাটেজি করতে হবে। সো দেখেন মার্কেট কিন্তু
ঠিকই আমাদের এই ব্রেকার ব্লকে চলে আসলো গাইস, দেখেন মার্কেট কিন্তু আমাদের ঠিকই এই ব্রেকার ব্লকে চলে আসলো। অ্যান্ড আমি যদি এখান থেকে টানি, সরি 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 বহু জায়গায় টেনে ফেলছি। আমি যদি এখান থেকে ফিবোনাসি টানি, সো ফিবোনাসি টানলে দেখেন আমাদের এই জোনটার নিচে হচ্ছে মার্কেটের আসার কথা। অ্যান্ড এই জোনের নিচে আমরা যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা পাবো, ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, দেখেন এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড এটাও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। সো পুরোটাই যেহেতু আমাদের অর্ডার জোন ব্রেকার ব্লক, সো আমরা এখানে একটা এন্ট্রি বসাবো, এখানে একটা এন্ট্রি বসাবো, যে এন্ট্রিটা আমাদের এক্সিকিউট মার্কেট করে। সো দেখেন আমাদের ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু মার্কেট এক্সিকিউট করলো। অ্যান্ড হচ্ছে আমরা এখান থেকে যদি একটা এখন লং পজিশন মারি, আমাদের এসএল হবে হচ্ছে এই বডির নিচে, অ্যান্ড হচ্ছে টিপি হবে হচ্ছে কই জানেন, টিপি হবে হচ্ছে লাস্ট এখন মার্কেটের লিকুইড, লাস্ট লিকুইডটা কই এটা, অ্যান্ড তারপরে লিকুইড এটা। এখানে আমরা দেখি মার্কেট যেটাকে ক্রস করে ভালো মুভমেন্ট দেখা যায়, আমরা এই পর্যন্ত টিপি নিতে পারি। বাট হায়ার রিস্ক কম নেওয়ার জন্য আমি এই টিপিটাই নিলাম। সো দেখেন মার্কেট কি করে। ইয়া, সো আমাদের টিপি কিন্তু গ্যাস হিট, দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েতে আমাদের টিপি হিট। আইসিটি কনসেপ্ট এই জন্যই আমার এত ভালো লাগে, এটা এত জোস একটা কনসেপ্ট, লাইক ভাই বলার বাইরে। জাস্ট আপনাকে এই যে 6টা ধাপ আপনাকে মিলাতে হবে, এই 6টা ধাপ মিলানোর পরে আপনি এন্ট্রি নেবেন, এর আগে এন্ট্রি নেবেন না। কি বায়াস, ডেলি বায়াস ছিল আমাদের বুলিশ, আমরা বুলিশের দিকে আগাইছি। অ্যান্ড লিকুইডিটি, আমরা লিকুইডিটি পেয়েছি, দেন আমরা এন্ট্রি নিয়েছি। অ্যান্ড এরপর হচ্ছে অর্ডার ব্লক অর ব্রেকার ব্লক আমরা পেয়েছি। দেন হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট। ও মার্কেট স্ট্রাকচার শিফটটা আমি আপনাদেরকে এখানে বলি নাই হয়তো, দেখেন আমি ওকে, দেখেন মার্কেট স্ট্রাকচার শিফটটা এখানে কিভাবে হয়েছে। মার্কেটের লাস্ট লোয়ার লোডটাকে ছিল হচ্ছে এইটা। আমরা যদি মার্কেটকে একটু আঁকায় দেখাই, কারণ আপনাদেরকে আমি লাস্ট আঁকিয়ে দেখাইছিলাম, দ্যাটস ওয়াই আপনারা মনে রাখছিলেন আমি জানি। দেখেন মার্কেট এখানে কিভাবে আসছে, হায়ার হাই, হায়ার লো, সরি হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, সরি এটা হচ্ছে একদম এখানে হবে না, ওয়েট, ইয়া, সো মার্কেট হচ্ছে হায়ার হাই ছিল এটা, অ্যান্ড একদম হায়ার লো। ওয়েট গাইস, আমি এটা একটু আপনাদেরকে ই করে দেখাই, এটা আমার আঁকানোটা ভুল হয়েছে। দেখেন নর্মালি দেখেন মার্কেটের হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এটা একদম ধরা যাবে না, কারণ এটা হচ্ছে লাস্ট হায়ার হাই, এটা একদম আমরা ধরলাম এইটা। সো এরপর দেখেন কি হলো, মার্কেট হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। সো আমি যদি এখন আপনাদেরকে দেখাই, দেখেন মার্কেট স্ট্রাকচার শিফট কি ব্রেক করছে কি করে নাই, আপনারাই দেখেন। মার্কেটের ফার্স্ট স্ট্রাকচার শিফট ছিল কি, দেখেন ডাউন স্ট্রাকচার শিফট, ডাউন আপ ডাউন আপ ডাউন, সুন্দর একটা ডাউন বা বিয়ারিশ একটা স্ট্রাকচার ছিল। দেন কি হলো, মার্কেট এটাকে ক্রস করে দিল, দেখেন মার্কেট এটাকে সুন্দর মতো লাস্ট হায়ার হাই, লাস্ট হায়ার হাই যেটা ছিল এটা, লাস্ট হায়ার হাই এই জোনটাকে মার্কেট ক্রস করে দিল। দ্যাটস মিন মার্কেট কিন্তু বুলিশ স্ট্রাকচারে শিফট হয়ে গেছে। সো আমরা কিন্তু এখানে স্ট্রাকচার শিফট পেয়ে গিয়েছি। এরপর হচ্ছে ইমব্যালেন্সকে আমরা পেয়েছিলাম, দেখেন আমরা কিন্তু এখানে মার্কেটে ইমব্যালেন্সও পেয়েছিলাম, এই যে দেখেন ইমব্যালেন্সগুলা, এই যে ইমব্যালেন্স, আমরা এই যে এই ইমব্যালেন্সগুলো ধরেছিলাম। মার্কেট যখন হচ্ছে শিফট হয়ে যায়, এই যে দেখেন মার্কেটের হচ্ছে লাস্ট হায়ার হাই ছিল হচ্ছে এইটা। ওকে, সো এটা এখান থেকে যখন মার্কেট স্ট্রাকচারও শিফট করে ফেলে, দ্যাটস মিন আমাদের এইটা ছিল হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড উপরেটাও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, উপরেটাও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এইখানে একটা কথা আছে গ্যাস, কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে আমাদের কাজে দিবে বেশি, আমরা এটা ধরবো হচ্ছে এক কথায় আমাদের যে
ফিবোনাসি রিট্রেসমেন্টটা আছে, আমরা 0.5 এন্ট্রি নিয়ে নিব। এটা হচ্ছে বেস্ট একদম। এটা আমার মতে, আমার অভিজ্ঞতা থেকে এটা হচ্ছে বেস্ট। একদম নিচে আসলে আপনারা আরেকটা এন্ট্রি নিতে পারেন, বাট রিস্ক নেবেন না। প্রত্যেকটা ট্রেডে আপনারা 1% করে রিস্ক ইউজ করবেন। ওয়েল, সো দেখেন মার্কেটের হচ্ছে লাস্ট গ্রিন থেকে লাস্ট গ্রিন ধরবেন। এই যে দেখেন লাস্ট হায়ার লো অ্যান্ড লাস্ট হায়ার হাই। সো এই যে গ্রিন হচ্ছে এই বরাবর, দেখেন গ্রিন দাগটা হচ্ছে এই বরাবর। দ্যাটস মিন এই যে উপরে যে রেট আছে না, আমি যদি সরাই রাখি দেখেন, আপনারা চাইলে এইটাও ধরতে পারেন, বুঝছেন ভাই? এটা ধরলে হয় কি দেখেন, একদম যদি ধরেন তাহলে একটু উপরে জায়গা, আপনার এন্ট্রিটা আরেকটু উপরে জায়গা, আপনারা চাইলে কিন্তু আরেকটু নিচে এন্ট্রি নিতে পারেন। সো আপনাদের ইচ্ছা, আপনারা এইখানেও ধরতে পারেন, এইখানেও ধরতে পারেন। যেটা আমি সাজেস্ট করবো একদম বুলিশ টু বুলিশ ধরবেন, মাঝখানে অন্য কোনো ক্যান্ডেল রাখবেন না। এটা হচ্ছে বেস্ট, একদম মাঝখানে অন্য কোনো ক্যান্ডেল ধরবেন না। লাস্ট বুলিশের হায়ার হাই বা লাস্ট বুলিশের হায়ার লো, ঠিক আছে? সো আমাদের 50% এই বরাবর এই যে প্রথম যে আমাদের এফবিজিটা এটা দেখাইতেছে, দ্যাটস মিন আপনি এন্ট্রি নেবেন একদম এই দাগ বরাবর। সো আপনি সবথেকে বেস্ট হয় এই দাগ বরাবর আপনি এন্ট্রি নেবেন। এসএল হবে হচ্ছে লাস্ট এর নিচে, অ্যান্ড ওই যে লাস্ট লিকুইডের উপরে হবে হচ্ছে আপনার টিপি। ইয়া, অ্যান্ড এটিপি তো হিট করছিল, আপনারা একটু দেখতে পাচ্ছেন। সো এই হচ্ছে ব্যাপার-স্যাপার, এই হচ্ছে বুলিশ স্ট্রাকচার। অ্যান্ড আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা বিয়ারিশ স্ট্রাকচার দেখাবেন। অ্যান্ড এই কনসেপ্টটা যারা বোঝেন নাই ভাই, প্লিজ ভিডিওটা বারবার মনোযোগ দিয়ে দেখেন। জাস্ট সিম্পল, যারা বুঝতেছেন না তাদের জন্য বলতেছি, একদম সিম্পল আপনারা 6টা কনসেপ্ট মিলাবেন। জাস্ট ভাই 6টা কনসেপ্ট। এক হচ্ছে ডেইলি বায়াস মিলাবেন, 2 হচ্ছে লিকুইডিটি মিলাবেন, 3 হচ্ছে অর্ডার ব্লক অর ব্রেকার ব্লক মিলাবেন, 4 নাম্বার হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট মিলাইবেন, 3 নাম্বার হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স মিলাইবেন, 4 নাম্বার হচ্ছে প্রিমিয়াম বা ডিসকাউন্ট জোন। ডিসকাউন্ট মানে যদি আপনি আপ ট্রেড নেন বা লং ট্রেড করেন তাহলে তো আপনার ডিসকাউন্ট জোনে আসতে হবে। ডিসকাউন্ট জোন তো আমি দেখাইলাম ফিবোনাসি দিয়া, 0.5 এর নিচে হচ্ছে ডিসকাউন্ট, ওর উপরে হচ্ছে প্রিমিয়াম। দ্যাটস ইট। আপনি যখন এই 6টা জিনিস যখন মিলাতে পারবেন, তখন এটা শিওর, এটার কোনো এসএল বাই আইসিটি স্ট্র্যাটেজির এসএল কোনো রেকর্ড নাই। আপনার যদি জাস্ট কোনো কিছু মিসিং না হয়, আপনার যদি লাইক অনেক সময় আমাদের লিকুইড মিসিং হয়ে যায়, এই মিসিং হওয়ার জন্য অনেক আমাদের এসএলটা করা দরকার। এছাড়া এই স্ট্র্যাটেজিটা এমন একটা স্ট্র্যাটেজি যেখানে কোনো লস বলতে কোনো কথা নাই, শুধু প্রফিট আর প্রফিট। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি সবাইকে বোঝাতে পারছি। যদি কেউ না বোঝেন অবশ্যই আমাকে বলবেন। নেক্সট লাইভে আমি ওই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব বুঝিয়ে দেওয়ার জন্য। বাট এই টপিকটা এত ইজি না, আমি জানি সহজে কেউ বুঝবেন না। যারা বুঝবেন না অ্যাগেইন দেখেন। অ্যান্ড পরবর্তী ভিডিওতে এখন তো আমি আপ ট্রেড নিয়ে দেখাইছি, মানে লং ট্রেড নিয়ে দেখাইছি। পরবর্তী ভিডিওতে আমি এক্সাম্পল দেখাবো বিয়ারিশ ট্রেডের, অ্যান্ড কীভাবে সেশন দেখতে হয়। আরও বিস্তারিত আপনাদের কাছ থেকে তো কিছু শুনবো, কমেন্ট পড়বো, তখন এগুলো থেকে ইনশাল্লাহ আমি এগুলা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। অ্যান্ড প্যানিক হওয়ার কিছু নাই, আমরা আমাদের গ্রুপ খুলবো। আমাদের গ্রুপে অনেকে হয়তো বুঝছেন, অনেকে বুঝেন নাই, আপনারা একসাথে ডিসকাস করবেন। সবাইকে হেল্প করবেন, যারা বুঝছেন, যারা বুঝে নাই তাদেরকে ছোটো করে দেখবেন না ভাই, কারণ সবাই সব কিছু বুঝতে পারে না, একটু সময় লাগে কারো হয়তো। সো সবাইকে হেল্প করবেন, এটা আমার সবার প্রতি রিকোয়েস্ট। সবাই বুঝেন ভাই, মার্কেট থেকে সবাই টাকা কামান। মার্কেট থেকে যদি কেউ টাকা ইনকাম করে, সেটা কিন্তু আপনার পকেট থেকে টাকা কামাইতেছে না। সো একে অপরকে আপনারা হেল্প করবেন আশা করি। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।